সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যাচ্ছে আমার কথা? যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা শোনা তাহলে যাচ্ছে। তাহলে আমরা একটু করে শুরু করি। আমাদের গতদিন অ্যাসাইনমেন্ট ছিল। অ্যাসাইনমেন্ট করছেন আপনারা? হ্যাঁ, করছি। একটা করছি আর একটা আচ্ছা দুটো দুই একজন শেয়ার দেন দেখি যাদের একবারে রেডি করা আছে করতে কমপ্লিট। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি। আচ্ছা আমি এক্সেস দিয়ে দিছি, শেয়ার দেন। হ্যাঁ। সুইচ কি অন? হ্যাঁ জি ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আর এটা হচ্ছে যে 5 নাম্বারটা এটা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ রান করব। হ্যাঁ হ্যাঁ রান করেন। হ্যাঁ অর্থাৎ একটা টাইমার দিয়ে দুইটা টাইম অন হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, টাইমটা সেট করা ছিল একটা পর্যন্ত। হ্যাঁ, এই যে একটা বাজার সাথে সাথেই প্রথমটা অন হয়েছে, এরপর আবার বন্ধ হবে। টাইম চেঞ্জ করে দেন। হ্যাঁ এই যে বন্ধ হয়ে গেছে। সরি। আচ্ছা তাহলে আপনি একটু সবাইকে বুঝাই দেন। আচ্ছা সবাই কি ওনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে আপনি সবাইকে একটু বুঝাই দেন কি কি করছেন, তাহলে আমারা বোঝান লাগবে না। হ্যাঁ ওনারটা হয়েছে আর কি। হ্যাঁ দুইটাই হয়েছে, তাহলে আপনি একটু সবাইকে বুঝাই দেন যে কি করছেন। হ্যাঁ আচ্ছা, আমাদের শর্ত ছিল হচ্ছে, আমি একবার দেখে নিচ্ছি। নাজিম ভাই না, নাজিমউদ্দিন ভাই না? আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ জি জি হ্যাঁ আপনি সবাইকে একটু ক্লিয়ার করে দেন। হ্যাঁ আচ্ছা যে না বুঝবেন প্রশ্ন করেন। হ্যাঁ আচ্ছা, আমাদের বিল্ডিং এর ফ্লোর ছিল 4টা। 4টার মধ্যে ফার্স্ট ফ্লোর যেটা, তার জন্য টাইম নির্ধারণ করা হচ্ছে একটা থেকে একটা এক পর্যন্ত, যে সাইলেন্টটা ওটা বাজবে। ওটা বাজার পরে 1 মিনিট বাজবে, তো ওটার জন্য 5 মিনিট সময় আছে। 5 মিনিট পর আমাদের সেকেন্ড ফ্লোর বাজবে, আবার 5 মিনিট পর থার্ড ফ্লোর বাজবে, আবার 5 মিনিট পর ফোর্থ ফ্লোর বাজবে। তো 1 মিনিটের জন্য বাজবে। আবার যখন 1 ঘন্টা পর, যখন ফার্স্ট ফ্লোর 1 ঘন্টা পর দুইটা যখন এক হবে, দুইটা বাজবে যখন, তখন দুইটা থেকে দুইটা এক পর্যন্ত আবার ফার্স্ট ফ্লোর, দুইটা পাঁচ থেকে 6 পর্যন্ত আবার সেকেন্ড ফ্লোর, এভাবে কন্টিনিউ করতে থাকবে 5 মিনিট পর পর। তো এখন আমি এখানে এই যে টাইম সেট করে রাখছি, আবার ফ্রাইডে অফ ডে রাখছি, এই যে এখানে দেখা যাচ্ছে। এই যে সবগুলোই দিছি, ফ্রাইডেটা বন্ধ রাখছি। এখানে একটা মানে হচ্ছে 13টা, এই যে 13টা দিলাম। 13টা হচ্ছে অন টাইম হচ্ছে 13টা, বরাবর 13টা। আর এখানে কোনো মিনিট নেই, বরাবর 13টা বাজে শুরু হবে। এরপর অফ টাইম হচ্ছে এই যে 13টা, আর এখানে মিনিট হচ্ছে 1 মিনিটে বন্ধ হবে। তো সেকেন্ড টাইম যখন আমাদের আরেকটা কন্ডিশন ছিল যে আবার 2টা একে আবার বাজবে, তখন এই যে আবার সম্পূর্ণ ডেট দিছি, ফ্রাইডেটা অফ রাখছি। এরপর এই যে 14টা বাজে আবার চালু হবে। এরপর আবার অফ টাইম যেটা, ওটা 14টা 1। এইভাবে প্রথমটা দিছি, যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের জন্য। তো এটা আমরা সিমুলেশন করে দেখি ফার্স্ট ফ্লোরেরটা। বারোটা হ্যাঁ, এই যে ঠিক যখন একটা বাজবে, তখন আমাদের ফার্স্ট ফ্লোরের এটা অ্যালার্মটা বাজবে। এই যে একটা বাজার সাথে সাথে ফার্স্ট ফ্লোরের এই যে আমাদের এটা রান হয়ে গেছে, এই যে Q1। 1 মিনিট বাজবে কি? হ্যাঁ 1 মিনিট। এরপর আমি যে 1 মিনিট এখান থেকে সরাই দিচ্ছি। একটা 0 0। এরপর এই যে যখন একটা 1 মিনিট হবে, আচ্ছা বন্ধই হয়ে গেছে, সরি, এখানে তো 13টা হবে। এই যে
এই যে যখন এক মিনিট হয়েছে, 1 মিনিট হওয়ার সাথে সাথে এটা বন্ধ হয়ে গেছে। আবার যখন 5 বাজবে, 5 বাজার সাথে সাথে আবার আমাদের এটা সেকেন্ড ফ্লোর যেটা, ওটা 1 মিনিটের জন্য বাজবে। এই যে যখনই 5 হয়ে গেছে তখন সেকেন্ড ফ্লোরেরটা বাজছে। এটা 1 মিনিটের জন্য কন্টিনিউ করবে। সবগুলো একই রকম, বাকিগুলো কি? হ্যাঁ, সবগুলো একরকম। তো আমি আর এটা সবগুলো দেখালাম না, আবার আমি 2টা বাজে যেটা ওটা দেখাই দিচ্ছি। 14টা, 13টা, 13টা 59। 59। তারপর 13টা 59 আবার Q1 বাজবে আমার। এই যে 14টা যখন হয়েছে, 2টা বাজার সাথে সাথে আমার Q1 অন হয়েছে। 1 মিনিটের জন্য এটা রান থাকবে এভাবে। এবার দেখাই দিচ্ছি। 14টা 59। এই যে যখন 1 মিনিট হয়েছে সাথে সাথে বন্ধ হয়ে গেছে। এটা এভাবেই চলতে থাকবে। আচ্ছা, এবার আমাদের এটা গেছে অ্যাসাইনমেন্ট 5। এরপর অ্যাসাইনমেন্ট 6 যেটা, এটা হচ্ছে যে এটা অ্যাসাইনমেন্ট 6 এর কন্ডিশনটা ছিল হচ্ছে আমাদের যখন ডার্ক থাকবে, মানে অন্ধকার, রাতের বেলায় শুধু লাইটটা জ্বলবে, তো অন্ধকারের যে সেন্সরটা এটা দিছি ডার্ক সেন্সর হয়েছে। এরপর হচ্ছে মোশন, যখন লাইটটার সামনে কিছু আসবে, আসার পর ওই লাইটটা অন হবে, এই যে সেই মোশন। তো এগুলো কিন্তু আমাদের কন্ডিশন দেওয়া ছিল, সবগুলো একসাথে হলে তারপরে জ্বলবে। এই জন্য যখন সবগুলো একসাথে হবে তখনই সিরিজ সার্কিট হবে আমাদের, এই জন্য সিরিজে কানেক্ট করলাম। এরপরে আবার টাইম দেওয়া ছিল হচ্ছে আমাদের সাপ্তাহিক টাইম একটা ছিল যে রবিবার এবং কি বুধবার, এই 2 দিন বাজবে। আর আরেকটা ছিল হচ্ছে ইয়ারলি টাইম, ওটা হচ্ছে আমাদের যে মে মাস যেটা, ওই মে মাসে বন্ধ থাকবে, মে মাস পুরোটাই বন্ধ থাকবে। তো এই যে আমি এখানে এই যে এটা হচ্ছে TG01, এটা হচ্ছে সাপ্তাহিকটা, এই যে এটা। তো এই যে এখানে সপ্তাহের যে 2 দিন আমাদের বাজবে, এই 2 দিন আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আবার টাইমও ওইখান থেকে সিলেক্ট করে দিলাম। আমাদের রাত 8টা থেকে 9টা পর্যন্ত বাজার কথা ছিল। তো এই যে রাত 8টা, 20টা মানে রাত 8টা, 21টা মানে রাত 9টা, এই কন্ডিশনটা দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এরপর হচ্ছে আবার ইয়ারলি যেটা, ইয়ারলি হচ্ছে আমাদের ওই যে 1 মাস অফ থাকবে আর কি। হ্যাঁ, আমাদের ইয়ারলির সময় আবার বলা হয় যে আমরা অফ ডিলে ব্যবহার করবো না, সবগুলো অন ডিলে ব্যবহার করবো। আচ্ছা, তো এই যে ম্যানুয়াল করলে তো কোনো সেন্সরই কাজ করবে না, ডার্ক সেন্সর কাজ করবে না, মোশন সেন্সর কাজ করবে না। কেন কাজ করবে না? ম্যানুয়াল করা যায় যদি। ও আচ্ছা, হ্যাঁ ম্যানুয়াল তো, হ্যাঁ ওটা তো ম্যানুয়ালি, এই যে প্যারালালি, যখন ম্যানুয়াল আসবে তখনই প্যারালালি হবে। এই যে প্যারালালি i5 এটা ম্যানুয়াল দিয়ে দিছি। হ্যাঁ, ম্যানুয়াল করার সাথে সাথে তো সেন্সর সারাক্ষণ চলে থাকবে, না না না, সেন্সর, মানে যে ওই সেন্সরের যে সাথে এই যে লাইট সেন্সর অফ লাইট আছে। জ্বলে থাকবে। আচ্ছা আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। এই যে যখন i5 দিলাম, এই যে এইটুকু অন হয়েছে, এই পাশে অন হয়েছে, কিন্তু এই যে সবগুলো off। এই যে 6 সেকেন্ড টাইম দেওয়া ছিল, এই যে এই টাইমারটা 6 সেকেন্ড বলা হয়েছে, যে আমাদের কন্ডিশনে বলা হয়েছে যে 6 সেকেন্ডের জন্য লাইটটা অন হবে। অন তো হবে, এই যে আচ্ছা আচ্ছা। এখানে, এই যে এখানে 6 সেকেন্ড সেট করা আছে, 6 সেকেন্ড হওয়ার সাথে সাথে আমাদের লাইটটা এই যে অন অফ হয়ে যাবে। ইয়ারলি আর উইকটা যদি ওই যে মোশন আর ডার্কের আগে দেই তাও তো হবে, তাই না? হবে হবে ইয়ারলি। ওই এগুলো তো সব যেহেতু সিরিজে একটা আগে একটা পরে দিলে তো সমস্যা নেই। সরি, আমার নেট দুর্বল ছিল। আচ্ছা, এটা কি আবার আরেকবার দেখাই দিব? আরেকবার যেটুকু দেখেন একটু ভাই, আরেকটু।
আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে বলছিলাম যে এই যে আমার মে মাসের যখন 1 তারিখ হবে তখন এটা অন হবে, আবার যখন জুন মাসের 1 তারিখ হবে তখন, সরি, মে মাসের 1 তারিখে বন্ধ হবে আর জুন মাসের 1 তারিখে চালু হবে। তো এই যে এটা তো ওপেন কন্ট্যাক্ট নিলে তো আমাদের এই যে ব্রেক হয়ে থাকবে, তখন হবে না। তো এটা সাধারণত আমার কন্ডিশন ছিল মে মাস শুধু বন্ধ থাকবে। তো বন্ধ থাকার জন্য যখন মে মাস আসবে এটা যখন হাই হবে, হাই হলে যেটা ক্লোজ হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এই যে এটা এখন ক্লোজ আছে। তো এই যে আমি এটা সিমুলেশন করে একবার দেখাই, সবগুলো সিমুলেশন করে দেখাচ্ছি। স্টার্ট I1 মে মাসের 30 তারিখ কিংবা 31 তারিখ হবে না? না না, আমার তো কন্ডিশন ছিল মে মাসের 31 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, জুন মাসের 1 তারিখে আমার ওইটা ওপেন হবে, চালু হবে। তো হ্যাঁ, মে মাসের মে মাসের 30 তারিখে অন, তারপরে আবার মে মাসের 1 তারিখে অফ না? হ্যাঁ ওই যে ওই জন্য তো- ওই ফুল মে মাস, আমাদের তো ফুল মে মাস রাতের 12টা পর্যন্ত ধরতে হবে। রাতের 12টা বাজে যখন জুন মাস শুরু হবে, জুন মাস শুরু হওয়ার সাথে সাথে আমাদের ওই লাইটটা অন হয়ে যাবে। রে ভাই ঠিক আছে ঠিক আছে, ওটা কোনো সমস্যা নাই, এটা জাস্ট এটাই হচ্ছে ডেটটা কন্ডিশন চেঞ্জ ছিল। করে তো দিলেই মে হবে, মাস কোনো ব্যাপার পুরোটাও না। বন্ধ থাকতে হবে। তো মে মাস বন্ধ রাখার জন্য তো আমরা তো যদি এখানে মে মাসের 30 তারিখ দিতাম, তাহলে মে মাসের 30 তারিখ দিলে আমাদের হতো কি, ওই যে 30 তারিখ যেটা, ওটা কিন্তু আমাদের চলতো। আচ্ছা, এরপর আমি এই যে কন্ডিশন গুলো দিয়ে দিচ্ছি। এই যে I1, এই যে I1 আমার কিন্তু যে ডার্ক এখানে সেন্সর। একটা কথা আছে ভাইয়া, দেখেন সেটা হলো ম্যানুয়াল সুইচ দিয়ে আমরা যে 6 সেকেন্ড পর বন্ধ করতেছি, অথচ ম্যানুয়াল সুইচটা কিন্তু অন অফ সুইচ। তার মানে আপনি অন করে রাখলেন কিন্তু 6 সেকেন্ড পর বন্ধ হয়ে গেল, তাহলে এটা কি আবার অফ করে দিতে হবে না? তো সেক্ষেত্রে এই না 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 না, এখানে ওই সময় কন্ডিশন i5 দেওয়ার কিন্তু সময় ইয়ে স্যার দিচ্ছে, বলে দিছে i5 যে কিন্তু মোমেন্টারি i5 দিচ্ছে। হবে, ম্যানুয়াল যেটা হবে এটা হচ্ছে পুশ বাটন। না এটা না পুশ না বাটন। এই যে না না না, পুশ বাটন তো আর হয় না। পুশ বাটন দিলে তো আপনি, যেমন ধরেন আপনি একবার পুশ করে ছেড়ে দিলেন, তাহলে কি এটা আমার কাছে মনে হয় না এটা কি ঠিক T3 হলো? ল্যাচ করা আছে, ল্যাচ করা আছে। ল্যাচ করা আছে, এই যে Q1 এর সাথে এই যে এখানে ল্যাচ করা আছে, এই যে এটা এখান দিয়ে ল্যাচ করা আছে, এই ও যে আচ্ছা, এখানে এটা ক্লোজ T3 T03। যদি ক্লোজ হয়ে যায়, হ্যাঁ তাহলে তো আর এটা তো ক্লোজই আছে, ক্লোজ আছে। যখন না, আমার 6 সেকেন্ড ওপেন হবে হয়ে তখন এটা যাবে। ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে হ্যাঁ গেলে ও বন্ধ হয়ে যাবে। এই যে আমি কন্ডিশনটা দেখাই দিলে সিমুলেশনটা করলে বুঝবেন। এই যে ঠিকই তো আছে যে এখন 6 সেকেন্ড পরে ওটা ব্রেক হয়ে যাবে, 6 সেকেন্ড পরে ব্রেক হয়ে গেলে অটোমেটিক্যালি এটা লাইটটা অফ হয়ে যাবে। হ্যাঁ তো হ্যাঁ ওনার হ্যাঁ হ্যাঁ কন্ডিশন অনুযায়ী যেভাবে করছে ওভাবে কারেক্ট আছে। না, তাহলে তো ওই যে ডার্ক সেন্সর আর মোশন সেন্সরের পরে দিতে হয় ম্যানুয়াল সুইচটা। না, ম্যানুয়াল, এই যে ম্যানুয়াল এখানেই তো দিলাম। এই যে ম্যানুয়াল এখান থেকে আমি এটাকে টেনে নিয়ে ওইদিকে নিয়ে যাই। এই যে আপনি যেটা বলতে একই কথা, যাচ্ছেন যে Q1 যেটা ল্যাচটা একই ল্যাচটা কথা। চাইলে i2 এর পরে দেয়া যায়, এই ল্যাচটা I2 এর পরে হ্যাঁ না, ল্যাচটা চাইলে i2 এর পরে এখানে দেয়া যায়, না ওই না একই জিনিস। এখানে আই টু এর কিভাবে পরে দিব? পরে না, বলতেছি এখানে এই তো যে এই যে এই কন্টাক্ট যেমন আছে। এই যে দুইটা টাইমার ইয়ারলি আর উইকলি, এই দুইটা আগে দিয়ে, হ্যাঁ তারপর ডার্ক সেন্সর, তারপর হলো মোশন সেন্সর। হ্যাঁ, তো মোশন সেন্সর আর ডার্ক সেন্সরের আগে যদি ম্যানুয়ালটা করা যাইতো, হ্যাঁ তাহলে ম্যানুয়াল সুইচ দিলে সে তার অপারেশন করতে পারতো, ডার্ক সেন্সরও করতো, মোশন সেন্সরও করতো, টাইমার টি সেটাও করতো। না, আমাদের ম্যানুয়ালের উদ্দেশ্যটা কি? ম্যানুয়ালের উদ্দেশ্যটা কিন্তু দিনের বেলাও হয়তো বা আমাদের লাইটটা জ্বালানোর দরকার হতে পারে। হ্যাঁ আপনি ম্যানুয়াল জ্বালান, দেখেন 6 সেকেন্ড পরে অফ হয়ে যাবে। হ্যাঁ, এটা তো কন্ডিশন ছিল 6 সেকেন্ড পর বন্ধ হয়ে যাবে, সেটা কন্ডিশন ছিল, আমাকে বলে দিছে সেটা। আপনি তাহলে আপনি যে খাতা হ্যাঁ লিখছেন, এই যে আমার এখানে হ্যাঁ লেখাই আছে ম্যানুয়াল সুইচ 6 সেকেন্ড পর অফ হয়ে যাবে। আচ্ছা আর যদি আমার অফ অফ হবে না এমন কন্ডিশন থাকতো, তখন আমি যে i5 এখানে এটা লাগবে না, আর এই টাইমারটা লাগবে না, এটার সাথে এটা করা লাগবে না, ওই যে এটাকে আমি করে দিলে হয়। এই যে না, লাইট যদি দিনে জ্বালায় তাহলে মনে হয় না যে 6 সেকেন্ডের জন্য জ্বালাবে। আচ্ছা, এই যে এটাকে মোমেন্টারি থেকে আমি করে দিলাম, পুশ বাটন থেকে সুইচ করে দিলাম। এই যে এটা সুইচ করে দিছি, এখন এই যে সারাদিন জ্বললো, এটা বন্ধ হবে না, আর চলতেই থাকবে। এটা 6 সেকেন্ড এখন আর বন্ধ হবে না। ও আচ্ছা আচ্ছা, আর যখন পুশ বাটন দিব তখন হ্যাঁ 6 সেকেন্ড হ্যাঁ, হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই আমি একটা কাজ করছি, আমি করছি হচ্ছে কি i2টাকে আপনার মোমেন্টারি পুশ বাটন দিয়ে দিছি, কারণ মানে i2টা যদি নরমাল পুশ বাটন দেই সেক্ষেত্রে এটা অনেক সময়ের জন্য এটা অন হয়ে থাকবে। না, তো এটা i2 জাস্ট যেটা I2 এটা তো আমাদের সেন্সর, এটা তো আমাদের এটা পুশ তো বাটন না, সেন্সর। এটা সুইচ না। এটাও সেন্সর, এটাও সেন্সর।
একটু শেষ করো, ওইটা একটু দেখাই দেন আচ্ছা তাহলে পুরোটা। আমি মনে হয় এটা একটু দেখাই দিই সবাইকে, হ্যাঁ, যেহেতু এটা একটু কনফিউজ না, হচ্ছে আমি একটু দেখাই দিই। কনফিউশন নাই, উনি শেষ করুক, মানে আমরা ওনাকে ডিস্টার্ব করতেছি, উনি আচ্ছা শেষ আচ্ছা করতে পারতেছেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে শেষই I1 দিলাম, এরপরে এটা হচ্ছে ডার্ক সেন্সর, রাত হয়ে গেছে, এরপরে মোশন, এটা আমার সামনে এই যে কিছু আসলো, মোশনটা অন হয়েছে, এরপর আমাদের টাইমটা দেখতে হবে। এখন আমাদের কন্ডিশন ছিল বুধবার এবং রবিবার রাত 8টা বাজে অন হবে, এই যেখানে এই কন্ডিশনটা দেওয়া ছিল। তো আমি এখানে এটা সেট করে দিচ্ছি। হ্যাঁ, এখন বুধবারই আছে, টাইমটা সেট করে দিই। এটা হচ্ছে 20। আচ্ছা 8টা, 8:30টায় দিলাম, 8:30টায় দিয়ে দিচ্ছি। এই যে 8:30 বাজার সাথে সাথে আমার এটা হয়ে গেছে। আবার যখন এই যে 9টা পার হয়ে যাবে, 21টা, এই যে 9টা বাজার সাথে সাথে আমার বন্ধ হয়ে গেছে। একটু শেষ করেন, ওই যে ইয়েটা টাইমটা 6 সেকেন্ডের দেখাই দেন একটু। 6 সেকেন্ড অন করার পরে 6 সেকেন্ড অফ হচ্ছে, এটা একটু দেখান। হ্যাঁ, সেটা তো এই যে এখানে দেখা যাচ্ছে না, এই যে আমি আপনি এটা তার আগে বন্ধ করে দিচ্ছেন, একটু দেখাই দেন, আমি মিস করছি আমি। ও আচ্ছা আচ্ছা, এই যে আমাদের 8:30টায় যেহেতু কন্ডিশন ছিল 8টা থেকে 9টা, তাহলে 8টা থেকে 9টার মাঝে 8:30টা পরে, তো আমি কন্ডিশনটা দিয়ে দিচ্ছি যে অ্যাপ্লাই। এই যে দেওয়ার সাথে সাথে 8:30টায় যেখানে 8:30 বাজার সাথে সাথে এই যে জ্বলছে, যখন এটা 9টা পার হয়ে না না, যাবে। 6 সেকেন্ডটা দেখি, 6 সেকেন্ডটা দেখি একটু। 6 সেকেন্ড আচ্ছা অফ আচ্ছা, হলো না। না না না, সেটা আবার কন্ডিশন আছে, যতক্ষণ আমার সামনে সেন্সরের সামনে কিছু থাকবে ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ হবে না, আমার চলে প্রশ্ন, যাওয়ার 6 সেকেন্ড পর। এই যে আমার এই যে এটা মোশন সেন্সর দেখলি এটাই আমার প্রশ্ন ছিল। মাসুর আমার প্রশ্ন হচ্ছে এখানে, কালকে আমি এটা নিয়ে অনেক সময় ব্যয় করছি, যদি I2 তে আমি মোশন সেন্সর না, মানে পুশ বাটন না দেই, তাহলে আমি মিলাইতে পারি না, তাহলে 6 সেকেন্ড পরে বন্ধ হয় না। দ্যাট মিন্স আমি পুশ বাটন ছাড়া কিন্তু এটা করতে পারি না। না, এটা পুশ বাটন না, এটা প্রেসই দিতে হবে এখানে সিমুলেশনের জন্য, এটা প্রেসই হবে, পুশ বাটন দিলে আমি মিলবে না। এটাই বলতেছিলাম না, না, প্রথমে যে না, এটা প্রেস দিতে হবে, প্রেস দিলে তখন যেটা হয় যে এটা কিন্তু বন্ধ হয় না, এটা চলতে থাকবে। হ্যাঁ, ওইটা নিয়ে অনেক সময় ব্যয় হয়েছে, কারণ আমি এই মানে ম্যানুয়াল সুইচ দিয়ে করতে না পারি না, না। আমি এটা পরে তো এটাই তো আমরা চাচ্ছি, তো এটাই চলতেই থাকবে। আমি লাস্টে একটা কথা বলছিলাম না, ধরেন কেউ সিঁড়ি রুমে থাকলো, সে সিঁড়ি রুম থেকে সরতেছে না, ততক্ষণ পর্যন্ত এটা অফ হবে না, কিন্তু না, সে যখনই সরবে তারপরে 5 সেকেন্ড পরে অফ হয়ে যাবে আর কি। আমার লজিকটা ছিল এরকম যে মানে হ্যাঁ পুশ বাটন দিলাম, মানে 6 হ্যাঁ সেকেন্ড পরে বন্ধ হয়ে গেল, দ্যাট মিন্স আমি ততক্ষণই পুশ করে থাকবো। দ্যাট মিন্স মানে আমার সেন্সরকে আমাকে যতক্ষণ পর্যন্ত মোশন সেন্সর আমাকে সেন্স করবে, সে তখন পুশ করে ধরেই রাখবে। হ্যাঁ আমি ওই হ্যাঁ আমি ওই লজিকে করছি, আমি ওইখানে হ্যাঁ, পুশ বাটন দিছি, আমি মানে ওটা ম্যানুয়াল হচ্ছে সুইচ কি, দেই নাই। পুশ বাটন তো আসলে ধরে রাখার জন্য সিমুলেশনে তো ধরে রাখা যাচ্ছে না, প্র্যাকটিক্যালি ধরে থাকবে। প্র্যাকটিক্যালি অর্থাৎ আপনি যদি যতক্ষণ মোশন থাকবে ততক্ষণ ধরেই থাকবে, কিন্তু আপনি তো ধরেন সিমুলেশনে আপনি যদি একটাকে ধরে রাখেন তাহলে আরেকটা মাউস লাগবে আরেকটাকে ধরার জন্য আর কি। ওই জন্য এখানে আমাদের প্রেস হইলে মানে সিমুলেশন করতে সুবিধা হবে আর কি, কিন্তু প্র্যাকটিক্যালি মনে করেন যখন যতক্ষণ মোশন থাকবে ততক্ষণ তো এটা ধরেই থাকবে। আর বিষয়টা কি আমার বুঝতে কাছে পারছেন? মনে হয় আরেকটা কথা হুম। মনে হয় যে ম্যানুয়াল সুইচটা প্র্যাকটিক্যালি তো প্রেস সুইচই হবে না, তো সেই ক্ষেত্রে তো আসলে এখানে 6 সেকেন্ড পর বন্ধ হয়ে যাবে, এটা তো দরকার নাই। কারণ হলো যে আমার তো অন করব অফ করে দিব, ম্যানুয়াল যখন করব তখন তো 6 সেকেন্ডের দরকার নাই, তখন তো এটা আবার অফ করতে হবে ম্যানুয়ালি ভাবে, না, ঠিক না? এখানে আমরা ম্যানুয়ালটাকেও বলে দিয়েছিলাম যে 6 সেকেন্ড পর অফ করা লাগবে, কারণ হচ্ছে যে ধরুন আমি সুইচটা অন করে আমি কিন্তু বলছিলাম সিঁড়ি রুমের, এটা আমাদের এখানে আছে আর কি, সিঁড়ি রুমে আমাদের এই সেন্সরটা আর কি। তো এখন মনে করেন যে একদম সুইচ চাপ দিল, সিঁড়ি রুমের লাইটটা জ্বললো, এখন কিন্তু সে ঢোকার আগেই অফ হয়ে যাবে যদি আমার হয় আর কি, মানে প্রেস সুইচ হইলে আর অফই হবে না। আর যদি আমি পুশ সুইচ দেই, টাইম না দিলে কি আর অফ হবে, আবার 6 সেকেন্ড না হলে কি হবে, আমি পুশ করলাম অন হলো, আবার ছেড়ে দিলাম অফ হয়ে যাচ্ছে আর কি। তো এই জন্য এটাও টাইম দেওয়া লাগবে আর কি, যাতে আমি পুশ করার পরে আমি গেটে ঢুকতে পারি 6 সেকেন্ড সময় আর কি। তখন তো তাহলে ম্যানুয়াল সুইচ প্রেস দেওয়া যাবে না, পুশ দেওয়া লাগবে। হ্যাঁ, i5 টা পুশই হবে, হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ, i5 টা প্রেস হলে তো আর টাইমার কাজ করবে না। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমি আসলে ওই পরে দেখি যে চলতেছে, লুপ হয়ে গেছে, লুপটা বন্ধ করার জন্য পরে ওইখানে পুশ সুইচ দেওয়ার পরে কাজ করছে। হ্যাঁ, এটা পুশ সুইচ, i5 টা পুশ সুইচ হবে আর কি। হ্যাঁ না না, I2 র কথা বলতেছি, যে মোশন সেন্সরটা আমি ওই যে মানে বুঝতেছিলাম না যে অনই হয়ে থাকতেছে, হ্যাঁ, এটা কিন্তু তো ওইটা অন হয়ে থাকবে, হ্যাঁ ওটা আমি ঠিক আছে, আমার ওই লুপই হবে। কারণ হচ্ছে যে আমি যেটা বললাম যে i2 কি মোশন দিবেন না, তো হ্যাঁ মনে হ্যাঁ করেন যে একজন লোক সিঁড়িতে দাঁড়ায় অপেক্ষা করতেছে, আমরা গেট খুলতেছি না, এখন মনে করেন 1 মিনিট হয়ে গেছে,
এখন যদি এটা এরকম ধরে না থাকে তাহলে তো দেখা যাবে যে আসার সাথে সাথে না off ঠিক হয়ে আছে, গেছে। ওইটা বুঝছি, ঠিক আছে ওইটা বুঝছি, কিন্তু ওই জন্য মানে আপনাকে লুপ হবে, হ্যাঁ, যতক্ষণ মোশন সেন্সরটা অন থাকবে ততক্ষণ লুপ হবে, যখন মোশন সেন্সর পাবে না তারপরে 5 সেকেন্ড পর অফ হয়ে যাবে। আচ্ছা তারপরে আন্ডারস্ট্যান্ড। এই ঠিক আছে, অ্যাসাইনমেন্ট ঠিক আছে। হ্যাঁ ওকে আচ্ছা, আরেকটা কন্ডিশন ছিল আমাদের, এই যে মে মাসে বন্ধ থাকবে, তো এই যে মে মাসে বন্ধ হয় কিনা সেটা দেখি। এই যে আমাদের Q1 এখন চলছে, এখন এখানে হচ্ছে, এখানে কি মাস ছিল, জুন মাস, জুলাই মাস ছিল মেবি। এখন আমি এই যে মেম করে দিছি, এই যে অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে 6 সেকেন্ড পর বন্ধ হবে, 6 সেকেন্ড হয় না, এই যে বন্ধ হয়ে গেছে। এই যে এটা এখন ওপেন হয়ে গেছে, এটা ক্লোজ ছিল। এই যে T002 টাইমারটা, এখানে মে মাস ছিল, মে মাস বন্ধ হওয়ার এই যে কন্ডিশন দেওয়া ছিল, এই যে মে মাস। এই হচ্ছে অ্যাসাইনমেন্ট। আর কি কনফিউশন আছে এখানে? থ্যাংক ইউ নাজিম ভাই। ইটস ওকে ভাই। শেয়ার অফ করবো আমি। জি জি আমরা এখন ক্লাস শুরু করতে পারি। আচ্ছা, আমরা তাহলে এটা কি আর বুঝতে কারো বাকি আছে? যদি হ্যাঁ, ঠিক সবাই আছে। বুঝে গিয়ে থাকেন তাহলে আমি আর বোঝাবো না, যদি একজনেরও সমস্যা থাকে তাহলে আমি আর বোঝাবো আর কি। এই দুটো না, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সমস্যা একই। আমার সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো যে আমাদের যে দিলাম অ্যাসাইনমেন্ট দিলাম, আজকে নাম্বারিং করা হয় নাই, এটা 5-6 এর নাম্বারিং। হ্যাঁ, এটা আমরা ইনশাআল্লাহ কালকে বসে করে দেবো না আর কি। আমাদের ওই মাসুদ যে ভাই, এটা হ্যাঁ তো জি জি। ডিফারেন্ট লজিক আছে। হ্যাঁ, মিললে হবে, সব ধরনের সব ভাবেই যদি মিলে যায় হবে, কিন্তু আমাদের কন্ডিশনটা ফিল আপ করতে হবে আর কি। যদি হচ্ছে কি, যে কোনো লজিকেই মিলে যায় তাহলে আমাদের সমস্যা নেই আর কি। হ্যাঁ আমি আরেকটা যেটা কোশ্চেন আছে, করছি সেটা হচ্ছে, সরি আপনি, হ্যাঁ গো হেড। হ্যাঁ আচ্ছা মাসুদ ভাই, আমি যেটা করছি সেটা হচ্ছে যে i5টাকে আমি হচ্ছে কি নর্মাল সুইচ দিছি, যেটা হচ্ছে কি যে পুশ করে থাকলে এটা পুশ করে থাকবে, এটা ম্যানুয়ালি মানে চলতে থাকবে। আর i2 যেটা, এটা তো শুধুমাত্র আপনার হচ্ছে কি কোনো মোশন সেন্স করলেই শুধুমাত্র এটা 6 সেকেন্ডের একটা পালস দিবে। এজন্য আমি হচ্ছে কি i2টাকে আমি হচ্ছে মোমেন্টারি সুইচ দিছি, আর i5টাকে ম্যানুয়াল সুইচ হিসেবে আমি কাউন্ট করছি আর কি। i5 যেটা ম্যানুয়াল সুইচ, আমি এইভাবেই করছি। এটা হবে, সমস্যা নেই। এখানে বিষয় হচ্ছে কি, ওই i2টা তো আসলে পুশ সুইচ না, ওটা আসলে সেন্সর। কিন্তু এই সেন্সরটা আমরা যদি এখানে সিমুলেশন করতে যাই, আমরা প্রেস হিসেবে না ইউজ করলে হবে কি, আমাকে পুশ তো আমি করে রাখতে পারবো না আর কি। এই কারণে আমরা সেই সিমুলেশনের সুবিধার্থে আমরা প্রেস হিসেবে ইউজ করছি। বাট এটা i1 i2 কোনোটাই আসলে সুইচ না, দুটোই আসলে সেন্সর। আর সেন্সর অ্যাক্টিভ হবে, অবশ্যই সেন্সর, কিন্তু এই সেন্সরটাতে অ্যাক্টিভ হবে মোশন পাইলে। হ্যাঁ মোশন পাইলে। মোশনটা তো একবারের জন্য একটা পালস পাবে, পালস পাইলে এটা 5 সেকেন্ডের জন্য বা 3 সেকেন্ডের জন্য এটা অন হবে না, অন হবে না, মোশনটা যতক্ষণ লোক থাকবে ততক্ষণই ওখানে অন হয়ে ততক্ষণ থাকবে, দিতে থাকবে। মানে দিতে থাকবে। যতক্ষণ মোশন থাকবে ততক্ষণ এটা প্রেস হিসেবেই কাজ করবে। হ্যাঁ, যেমন ধরেন আমরা যে কল ইউজ করি না বিভিন্ন জায়গায়, যে কলগুলো আছে, দেখবেন যে ওখানে ওই যে একটা সেন্সরের একটা ঘর আছে, ওই জায়গায় যে হাত থাকলে যতক্ষণ থাকে ততক্ষণ এটা অফ হয় না। বা আমাদের যে এই পিআই এর যে সেন্সর গুলো থাকে, যে যতক্ষণ আমার থাকে কি বলে, যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ লাইট জ্বলে থাকে, মানুষ চলে যাওয়ার পরে ও দূরে যাওয়ার পরে বুঝতে পারে যে অফ হয়েছে। এক্স্যাক্টলি, এটাই আমার কথা ছিল, হ্যাঁ, যে কন্টিনিউয়াসলি অন হয়ে থাকে। কোনো মানুষ যদি থাকে সেটা তো আমি হচ্ছে কন্টিনিউয়াসলি ক্লিক করে থাকি। হ্যাঁ সেটাই। জন্য জ্বলবেই। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আপনার মোটামুটি এটা নিয়ে অনেক করছেন, ঘাটাঘাটি করছেন, এর জন্য আরেকটা কোশ্চেন ছিল। জি জি ওই যে বলুন। আমরা এখানে যে হুটার গুলো 1 মিনিটের জন্য অন রাখতেছি বিভিন্ন ফ্লোরে, এটা কি আচ্ছা, এটা আসলে এর থেকে কি কম করা যায়? আমার প্রশ্ন বুঝতে এটা, পারছি, যে আপনার সেকেন্ডে প্রশ্ন আনা বুঝতে পারছি, যায় 1 মিনিট অনেক সময়। বুঝতে পারছি। হ্যাঁ, আমি ওটাই বলতেছি, এটা আসলে প্র্যাকটিক্যালি না। 1 মিনিট যদি হুটার জ্বলে মানুষের মাথা মতো সব খারাপ হয়ে পাগল হয়ে যাবে আর কি। এটাকে নরমালি আমরা 2-3 সেকেন্ড করি আর কি। এটার পরে একটা অন ডিলে টাইমার দিয়ে আপনি অফ করে দিবেন, জাস্ট নরমাল অন ডিলে টাইমার, অর্থাৎ যখনই আমার ওইটা হাই হবে তারপর একটা অন ডিলে টাইমার অন হবে, এটা মনে করেন 2 সেকেন্ড পর অফ হয়ে যাবে। ঠিক আছে। এটা তো আমি এমনিতে ওই উইকলি টাইমার দিয়ে আমি এটা করতে পারি, যে 14টা 1 থেকে 14টা, না, ওখানে মিনিমাম 1 মিনিট হবে, 14টা 1 মিনিটের থেকে নিচে নাই 14টা তো? 30 14টা সেকেন্ডে করা যাবে না। না, আপনি ওটাতে বুঝতে পারবেন না পারছি। আর কি। সেকেন্ড নাই। সেকেন্ড নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার 14টা 1 থেকে 14টা 2 মিনিমাম দিতে পারবেন। দ্যাট মিন্স হচ্ছে আপনার 1 মিনিট সর্বনিম্ন আর কি। তো এটা যেটা করবেন, একটা টাইমার লাগাই দিবেন, টাইমার ও অন হয়ে থাকবে 1 মিনিট, বাট 1 মিনিটের ভিতরে জাস্ট অন ডিলে টাইমার দিয়ে 2 সেকেন্ডের জন্য অন হবে বা 3 সেকেন্ডের জন্য অন হবে। কিন্তু কখনোই হুটারকে 1 মিনিট অন করে রাখা যাবে না। 1 মিনিট অন করলে কিন্তু লোকজন পাগল হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দুইটা অ্যাসাইনমেন্ট কে বুঝেন নাই শুধু হাত তুলেন, তাহলেই হবে। এই দুইটা অ্যাসাইনমেন্ট কে বুঝেন নাই, একজনে হাত তুলেন, তাহলে আমি আবার রিপিট করবো আর কি। আমাদের এখানে প্রায় 16-17 জন আছেন, সবারই আমার বোঝাটা ইম্পর্টেন্ট।
না অ্যাসাইনমেন্ট 6 যেটা 5 টা তো মানে ইজি মোটামুটি, বাট 6 টা আরেকবার যদি একটু রিপিট আচ্ছা তাহলে আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই, নো টেনশন। কারণ আমাদের বুঝে বুঝে আগাইতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর কি। তাহলে অ্যাসাইনমেন্ট 6 এ আমাদের কি ছিল? 6 নম্বর অ্যাসাইনমেন্টটা কিন্তু একবারে একটা ইজি অ্যাসাইনমেন্ট, বাট মোটামুটি মজার একটা অ্যাসাইনমেন্ট আর কি। অর্থাৎ আমাদের কয়েকটা কন্ডিশন ছিল, একটা ছিল হচ্ছে I1 এ ছিল হচ্ছে ডার্ক, তারপরে I2 ছিল মোশন, না মোশন, এরপরে আমাদের একটা ছিল হচ্ছে উইকলি টাইমার, তাই না? আচ্ছা দুইটা মিলে একটা কন্ডিশন, উইকলি টাইমারে কি কি করবো, এই যে টুয়েসডে ওয়েডনেসডে এটা ডেট প্লাস টাইম, এই দুটোই কিন্তু 8টা থেকে একটা 9টা। টাইমার। হ্যাঁ, আর একটা ছিল ইয়ারলি টাইমার, যেটা হচ্ছে আমার এই কত জুন বা যে কোনো একটা ডেট থেকে 1 থেকে 30 তারিখ পর্যন্ত অফ রাখবে, জুন জুলাই যে মাসই হোক আর কি। আর আরেকটা ছিল ম্যানুয়াল সুইচ, তাই না? ম্যানুয়াল সুইচ, এটা ছিল I5। আচ্ছা তাহলে এই সবগুলা হয় অটো হোক বা ম্যানুয়াল হোক, যেভাবে অন হোক, অন হওয়ার 5 সেকেন্ড পরে অফ হয়ে যাবে, এটা আমাদের কন্ডিশন ছিল, তাই না? এটা তো আমাদের কন্ডিশন ছিল নাকি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন আমাদের একটার পর একটা লাগাই গেলে হচ্ছে, জাস্ট একটার পর একটা আমি কন্টিনিউয়াসলি লাগাই যাব। তাহলে আমাদের প্রথমে কি আছে, ডার্ক। আচ্ছা ডার্ক হওয়া লাগলো, তাহলে আমাদের I1টা হচ্ছে ডার্ক। আচ্ছা অন্ধকার হইলো, শুধু অন্ধকার হইলে জ্বলবে না, সাথে কি হওয়া লাগবে, আমার মোশনও থাকা লাগবে। তাহলে আমি দিলাম এখানে I2, তাহলে ডার্কও হইলো মোশনও হইলো। এখন দিনের বেলা মনে করেন যে ডার্ক হয়ে গেল ওই ইসের কারণে, কি বলে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের কারণে, আবার মোশনও হইলো, তাইলে কি অন হবে? হবে না, কারণ হচ্ছে আমাদের এই বারে অন করব আমরা এই সময়ে। তো এটার জন্য আমরা ইউজ করব কি, উইকলি টাইমার T01। বোঝা গেছে? তাহলে আমি এটা দিয়ে আমি ডিফাইন করে দেব কি, যে আমার রবি মঙ্গল বৃহস্পতি অন হবে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। তাহলে এটা ডিফাইন করব কি দিয়ে, এই যে T01 দিয়ে। আপনাকে বুঝতে পারছেন? আচ্ছা যেখানেই না বুঝবেন সেখানেই আপনারা সাউন্ড দিবেন, তাহলে আমি সেখানেই আবার রিপিট করব আর কি। হ্যাঁ আপনারা তো কয়েকজনই আছেন, বাকিরা কই? বাকিরা ঘুমাই গেছে নাকি? আহরামউদ্দিন ভাই, আহরামউদ্দিন ভাই আছেন? আহরাম, আপনারা তো মনে হয় কোনোদিনই শুনিনি আপনার নাম। আহরামউদ্দিন ভাই, তার হ্যাঁ আছেন না? হ্যাঁ হ্যাঁ। তারপরে এদিকে হাসান আলী ভাই, রাকিব ভাই, আপনারা মাঝে মাঝে একটু আওয়াজ টাওয়াজ দেন, হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা আছেন আর কি। আচ্ছা দেখেন মিউট করে দেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে যার যার একটু সাউন্ড হচ্ছে তারা একটু মিউট করে দিতে পারে, যারা নয়েজ ফ্রি পরিবেশে আছে তারা আর ইয়ে করি। এটা কার ইসের থেকে আসতেছে? আচ্ছা মিউট করে দিছি। হ্যাঁ আমার নাম কি দেখা যায়? আমি সাফায়েত। সাফায়েত, হ্যাঁ নাম আছে, হ্যাঁ সাফায়েত আছে, নাম আছে, হ্যাঁ সাফায়েত হোসেন, হ্যাঁ আছে, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা I1 দিয়ে আমরা দিলাম ডার্ক, I2 দিয়ে দিলাম মোশন, T01 দিয়ে দিলাম কি টাইম এবং বার, অর্থাৎ রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টা থেকে রাত 9টা। আচ্ছা এখন বলতেছি যে এই তিনটা কন্ডিশন মিললেই আমার অন হবে না, তিনটা কন্ডিশন মিললে অফ হবে, কিন্তু একটা মাস, বছরের একটা মাস আমি অফ রাখবো। সেটা কি মাস? ধরে নিলাম যে আমি জুনের 1 তারিখ থেকে 5 তারিখ আমি, বা 1 তারিখ থেকে 30 তারিখ আমি অফ রাখবো। আচ্ছা এখন দেখেন আমি যদি এখানে মেক কন্টাক্ট দিই, আচ্ছা এটা হচ্ছে আমার উইকলি। হ্যাঁ মেক কন্টাক্ট দিয়েও তো আমি করছি, মেক কন্টাক্ট দিয়ে হইছে। মেক কন্টাক্ট দিয়ে করলে একটু কমপ্লেক্স ডিজাইন করা লাগবে, আমি এটা বলে দিচ্ছি। মেক কন্টাক্ট দিয়ে করলে আপনাকে যেটা হবে, আপনাকে ডিজাইনটা করতে হবে এইভাবে, যে যদি জুন মাস দেই তাহলে জানুয়ারি থেকে মে মাসের 30 তারিখ পর্যন্ত অন থাকবে, আবার হচ্ছে দুইবার করতে হবে, দুইবারে করা লাগবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই একটা দিয়ে হয়, একটা দিয়ে হয়। ও আচ্ছা হ্যাঁ, এই উল্টাই দিলে হয় আর কি, মানে আপনার প্রথমে আপনি দিবেন মে মাসের 31 তারিখ থেকে অফ, আর হচ্ছে ইয়া মানে অন, আর মে মাসের 1 তারিখে অন হবে। হ্যাঁ মানে উল্টা দিলে হবে, 2099 পর্যন্ত একটা লুপ হয়। হ্যাঁ হ্যাঁ মানে উল্টাই যাবে আর কি। হ্যাঁ আচ্ছা উল্টাই দিলে হবে। আর যদি আমি সোজা ভাবে দেখি, যে নরমালি আমি সেট করব জুনের 1 তারিখ থেকে 30 তারিখ, আচ্ছা জুনের 1 তারিখ থেকে 30 তারিখ যদি আমি এটা সেট করে দিই, যদি সোজা হয় নরমালি যদি আমি চিন্তা করি, তাহলে কি হবে, আমরা যে টাইমটা ইয়ারলি দিই ওই সময়টাই কিন্তু এটা আসলে অন হয়। তাহলে কি হবে, শুধু যদি মেক কন্টাক্ট দেই নরমাল কন্ডিশনে, অর্থাৎ প্রথমে দিলাম জুনের 1, শেষে দিলাম জুনের 30, তাহলে কি হবে, আমার টাইমারটা, ইয়ারলি টাইমারটা অন হবে ওই সময়ের জন্য। তার মানে কি বোঝায়, যে আমার এই পুরো সিস্টেমটা বছরে চলবে আমার 1 মাস এই সময়ের জন্য। কিন্তু আমি কি চাচ্ছি, উল্টাটা চাচ্ছি না,
আমি চাচ্ছি যে ওই মাসটা অফ থাকুক, বাকি সব মাস চলুক। বিষয়টা বোঝা গেছে? Yes, sir. অর্থাৎ আমি যদি এখানে মেক কন্ট্যাক্ট দিয়ে নরমালি ইয়ারলি টাইমার দিয়ে দিই, তাহলে কি হবে, এইটা হাই থাকবে কখন? জুনের 1 থেকে 30 তারিখ। কিন্তু আমরা কি চাচ্ছি, যে আমরা চাচ্ছি উল্টাটা, ওই সময়ে লো থাক, বাকি সময় হাই থাক। তো আমরা যদি কখনো কোনো একটা কন্ট্রাক্টের কন্ডিশন আমরা উল্টায় দিতে চাই, তাহলে আমরা কি করব, মেক কন্ট্রাক্টকে আমরা ব্রেক কন্ট্রাক্ট দিয়ে দেবো। কে বুঝেন না এই বিষয়টা বলেন? বুঝতে পেরেছি। বুঝতে পারছেন না? আচ্ছা, তাহলে আমরা এখানে মনে করেন যে আমাদের এখানে আমাদের আউটপুট হলো আমার Q1। তাহলে এই সবগুলা কন্ডিশন ম্যাচ করলে কি হবে, আমার Q1টা আমার অন হবে, তাই না? এখন আমরা কেন ল্যাচিং করব, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ল্যাচিং তো না করলেও হয়। আচ্ছা, ল্যাচিং না করলে আমরা যে বলছি যে 5 সেকেন্ড পরে অফ হবে, ল্যাচিং না করলে আমার ইনস্ট্যান্ট অফ হয়ে যাবে। কেমন দেখেন, আমার ধরেন I1টা ডার্ক আছে, এটা তো লম্বা সময় ডার্ক থাকবে, কিন্তু বিশেষ করে I2 একটু নাড়া লাগলো, এটা অন হইলো, লাইটটা অন হইলো, একটু সরে গেল, সাথে সাথে কি হলো, এটা অফ হয়ে গেল, পুরো সিস্টেমটা অফ হয়ে গেল। বোঝা গেছে? অর্থাৎ অনেকটা মনে হবে কি লুজ কানেকশনের মতো, খুব দ্রুত অন অফ হবে আর কি। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনারা থাকেন আমার সাথে, হ্যাঁ, চলে যায় না। তো এই জন্য আমরা করলাম কি, ল্যাচিং করে দিলাম, যাতে করে অ্যাটলিস্ট মিনিমাম 5 সেকেন্ড অন থাকে। ল্যাচিং করে দিলে কি হবে, আমার এটা চলে গেলেও কিন্তু 5 সেকেন্ড আমার অন থাকবে। অর্থাৎ এ যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু লুপ টাইমিং হবে, অর্থাৎ টাইমার ঘুরতে থাকবে। আমরা এটি চাই যে যতক্ষণ পর্যন্ত ওই শিডিউল রুমে লোক থাকে ততক্ষণ পর্যন্ত যাতে আমার এই সিস্টেমটা অফ না হয়। যখনই চলে যাবে তারপর থেকে 5 সেকেন্ড পরে অফ হয়ে যাবে। তো এই জন্য আমরা কি করছি, ল্যাচিং দিছি। আচ্ছা, তো এখন আমার এই Q1 দিয়ে আমি একটা টাইমার নিয়ে নিলাম। টাইমারটা কয় সেকেন্ড, T0, তাহলে এটা হচ্ছে কি T02, এটা হচ্ছে T03, তাহলে এটা হচ্ছে আমার 6 সেকেন্ড টাইমার। তাহলে এটা দিয়ে আমি ব্রেক করে দিছি। 6 সেকেন্ডের ছিল। হ্যাঁ, রমজান মাস তো প্রতি বছর একই মাসে হবে না, মাস ভিন্ন হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা চেঞ্জ করে দেওয়া লাগবে আর কি। আচ্ছা, তাহলে T03 দিয়ে আমি কি করলাম, 6 সেকেন্ড, অর্থাৎ সবগুলা কন্ডিশন ম্যাচ করলে আমার Q1 অন হলো, Q1 ধরে থাকলো 5 সেকেন্ডের জন্য, 5 সেকেন্ড পরে আমাকে ব্রেক করে দিল। তাহলে দেখেন, আমি চাচ্ছি যে এই সিস্টেমটা যেভাবে হচ্ছে ঠিক একই ভাবে আমার একটা ম্যানুয়াল সুইচ থাকবে। তাহলে কি, আমি যদি এখানে একটা ম্যানুয়াল সুইচ দিয়ে দিই, তাহলে কি হলো, এই সবগুলো কন্ডিশন ওভারকাম, মানে বাইপাস করলো, এটাও বাইপাস করলো, এটাও বাইপাস করলো, এটাও বাইপাস করলো, এটাও বাইপাস করলো। কিন্তু আমি বলেছিলাম যে ম্যানুয়াল সুইচ হোক বা অটো হোক 5 সেকেন্ড পরে অফ হয়ে যাবে। এজন্য আমাকে কি, মানে 5 সেকেন্ডকে ধরে রাখার জন্য আমার এই T03 আগে দিয়ে দিছি। যদি আমি বলতাম যে না 5 সেকেন্ড দরকার নেই, তাহলে কি করতাম, i5টাকে সরাসরি আমি এইখানে লাগাইতাম, তাহলে আমার 5 সেকেন্ডটাকেও বাইপাস করে যেত। কিন্তু আমরা বলছি কি যে 5 সেকেন্ডটাকে বাইপাস করা যাবে না, 5 সেকেন্ডটাকে আমাদের ফিক্সড রাখতে হবে। এই কারণে আমরা 5 সেকেন্ডের আগে আমি i5 লাগাইছি। যদি বলতাম যে না i5 চাপ দিলে আজীবনের জন্য অন হয়ে থাকবে, তাহলে i5 টা প্রেস সুইচ দিয়ে একবার এখানে লাগাইতাম। বোঝা গেছে বিষয়টা? তাহলে i5 চাপ দিলে কি আমার Q1 অন হবে, Q1টা 6 সেকেন্ড পর অফ হয়ে যাবে। আচ্ছা, এবার বলেন কার কার কনফিউশন আছে? ইয়ারলি টাইমার আমি 2 বার ইউজ করছি, মানে জানুয়ারি হ্যাঁ থেকে হ্যাঁ, বুঝতে পারছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু জানুয়ারি parallel- থেকে, হ্যাঁ জানুয়ারি থেকে একবার ওই ইয়ে পর্যন্ত, মানে মে মাসের 30 তারিখ, আবার জুনের 30 তারিখ থেকে ওই লাস্ট পর্যন্ত আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য জাস্ট এটা একটা ব্রেক কন্ট্যাক্ট ইউজ করে দিলে সহজ হয় আর কি। বোঝা গেছে বিষয়টা? কে বুঝেন না বলেন, বাকিরা কই আছেন? Yes, sir. বাকিরা কি অ্যাটেন্ডেন্সের জন্য শুধু অন করে বাসায় চলে গেছেন নাকি? না স্যার, আমি i5টাকে প্রেস সুইচ হিসেবে ম্যানুয়ালি ইয়ে করছি, এটা T3 পরে আর কি ল্যাচ করছি, আর Q1টাকে আমি i2 এর পরে ল্যাচ করছি। Q1 এইভাবে আমি টাকে i2 এর পরে না? আচ্ছা, তাও হবে, আমি তাও এভাবে হবে সিমুলেশন যেহেতু, করে দেখছি, মানে আমার যে হ্যাঁ কন্ডিশন গুলো ছিল সেই কন্ডিশন গুলো ফুলফিল করে। বাট তাও হবে কেন, i5টা কারণ যে হচ্ছে যে 5 সেকেন্ড পরে অফ হয়ে যাবে হ্যাঁ এটা ছিল না আর কি, এটা হ্যাঁ মাথায় ছিল না এটা। এখানে দিলেও হবে কেন, কারণ এখানে আসলে ভ্যারিয়েবল কিন্তু আসলে মেইনলি এই দুইটাই। কারণ হচ্ছে যে আমার এই i2টাই তো ভেজাল, কারণ অন্ধকার তো এত দ্রুত চেঞ্জ হয় না, তাই না? অন্ধকার কিন্তু অত দ্রুত চেঞ্জ হয়। আপনি যদি শুধু এখানে i2 দিয়ে ল্যাচ করেন তাও হিসাবে হবে, কারণ এখানে ভ্যারিয়েবলটা মানে মোস্ট ফ্রিকোয়েন্ট চেঞ্জ হচ্ছে কোনটা, এই মোশনটা। যেমন বার, এটাও মানে কন্টিনিউয়াস চেঞ্জ হবে না, ইয়ারটাও কন্টিনিউয়াস চেঞ্জ হবে না,
এই যে অন্ধকারটাও কন্টিনিউয়াস চেঞ্জ হয় না, কারণ অন্ধকার থেকে আলো হইতে এমনি আধা ঘন্টা সময় লাগে আর কি। হ্যাঁ, ওইটাও হবে, সমস্যা নেই আর কি। বাট এইটা যদি আপনি প্রেস সুইচ দেন সেক্ষেত্রে আমাদের এই 5 সেকেন্ড যে ইয়েটা লজিকটা এটাকে আপনাকে ই কাজ করবে না করবে আর কি, এটা কাজ করবে না আমার আর কি। এই 5 সেকেন্ড ওইটা কিন্তু মানে আমার ইয়েতে লেখা নাই দেখে আমি ওইরকম ভাবে চিন্তা করিনি। আচ্ছা আচ্ছা, এটা তো মানে সামহাউ স্কিপ হয়ে গেছে আর কি। আমি বলছিলাম কতদিন, যাই হোক সমস্যা নাই, এটা মোটামুটি। এখানে আসলে কি এই মানে অর্থাৎ আমাদের অ্যাসাইনমেন্টটা এই এক্সাক্ট অ্যাসাইনমেন্টটা আসলে উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমাদের লজিকটাকে বিল্ড আপ করা বা লজিক ক্লিয়ার করা আর কি। কারণ আমি রমজানে চিল্লায় যাই, আপনারা তো চিল্লা যাবেন না, তাহলে তো আর এই লজিক কারোর সাথে মিলবে না পৃথিবীর। তো এই জন্য বিষয়টা আসলে এটা না, উদ্দেশ্য হলো যে মানে একটা আমার লজিক আমি ডেভেলপ করতে পারছি কিনা আর কি। ইমার্জেন্সি যদি কেউ দেয় তাহলে কাজ আছে ইমার্জেন্সি সুইচের এখানে কোনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা বুঝে নেই। হ্যাঁ, এখানে দিয়ে দেন একটা ইমার্জেন্সি, সমস্যা নাই, আপনি যত কমপ্লেক্স করতে চান সমস্যা নেই, এখানে ইমার্জেন্সি সুইচ মেরে দেন, সমস্যা নেই। তখন বললাম আর কি যে আমাদেরকে হ্যাঁ হ্যাঁ মানে লজিকটা যেভাবে যে চিন্তা করে। হ্যাঁ, সেটাই আর কি। হ্যাঁ, মানে আমার আসলে উদ্দেশ্যটা ফিল আপ হইলেই হবে, যাতে আমার ইয়েটা হয় আর কি। আচ্ছা আচ্ছা এখন ভাই, দেখেন, একটা প্রশ্ন ছিল ভাই, হুম, I2 তো আমরা যদি মানে মোশন যদি সব সময় থাকে, আমরা মোশন অন করলাম, সাথে সাথে Q1 স্টার্ট হলো, T1 কাউন্ট করা শুরু করলো, 6 সেকেন্ড হলো, আবার T3 কিন্তু ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে কি ওই যতক্ষণ মোশন থাকবে ততক্ষণ কি অন থাকবে? হ্যাঁ অন থাকবে। হ্যাঁ অন থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যতক্ষণ মোশন, মনে করেন যে এটা যতক্ষণ অন হয়ে থাকবে ততক্ষণ আমার এটা আর অফ হবে না, বারবার দেখবেন লুপ হবে আর কি, টাইমারটা বারবার রিসেট হবে আর অন হবে, টাইমারটা রিসেট হবে আর অন হবে আর কি। বাট একবার তো অফ হবে অবশ্যই 6 সেকেন্ড পরে। হ্যাঁ হ্যাঁ 6 সেকেন্ড পরে ওটা মিলি সেকেন্ডের জন্য অন হবে, টেরই পাবে না আর কি। মানে ওইটাই লাইট, বলছি। হ্যাঁ মানে লাইটটা এত অল্প সময়ের জন্য অন হবে, এটা টেরই পাবে না আর কি। দেখা যায় মিলি সেকেন্ডের জন্য অফ হচ্ছে, টের পাচ্ছে না আর কি। আচ্ছা এখন তাহলে এটার উপরে আপনারা এখন করেন তো 5 মিনিটে। এই যে এখন হচ্ছে কিসের যুগ বলেন? ডিজ ইনফেকশন চেম্বারের যুগ না? করোনা ভাইরাস। ডিজ ইনফেকশন চেম্বার আছে না, জি স্যার। জায়গায় জায়গায় ভিজায় দেয়, আমরা তো মোটামুটি দৌড়ের উপর থাকি আর কি, কোথাও গেলে ওটা দেখলে মনে করি এমন জোরে দৌড় দেয় যাতে সেন্সর অ্যাক্টিভ হওয়ার আগে পার হয়ে যায়। হুদাই এটা কোনো কাম নাই, বুঝছেন, হুদাই একটা মানে শোডাউন আর কি। তো যাই হোক, শোডাউন যেহেতু করতেছে আপনার তো পারা উচিত। ডিজ ইনফেকশন চেম্বারে এই সেন্সরই থাকে আর কি, একটা সেন্সর দেওয়া আছে, সেন্সর অন হওয়ার 5 সেকেন্ড পরে অফ হয়ে যাবে। বলেন এটা কি দিয়ে করবেন? এক লাইনের প্রোগ্রাম করেন সবাই। ডিসইনফেকশন চেম্বারের ভিতরে, এটা তো বুঝছেন না, টানেল যেটাকে বলে ডিসইনফেকশন টানেল আর কি। মোশন সেন্সর দিয়ে করবে। হ্যাঁ একটা মানে নেক just কন্টাক্ট আর একটা অন দিলে নিলেই তো শেষ। হ্যাঁ মানে এই তো একটা ঘর থাকে না, এখানে ভিতর দিয়ে গেলে একটা সেন্সর অ্যাক্টিভ হয়, একটা সেন্সর কি অ্যাক্টিভ হয়ে 5 সেকেন্ডের মতো কি করে স্প্রে করে আর কি। তখন একটু ঘুরতে হয়, ঘুরলে পুরো বডিটা ভিজে যায়, ভিজে গেলে মনে করেন যে আপনি পবিত্র হয়ে গেলেন আর কি। হ্যাঁ, তো এই পবিত্রতার কোনো আসলে মানে অর্থ নাই আর কি, কারণ আপনার যদি আসলেই করোনা ভাইরাস থাকে তো আপনার জামা কাপড়ে কি করোনা ভাইরাস দিয়ে কি করবে? হাত পায়ে তো করোনা ভাইরাস থাকতেছেই আর কি। হ্যাঁ, তো এটা একজনে দেখেন তো 5 মিনিটের ভিতরে, এই প্রোগ্রামটাই আর কি প্র্যাকটিক্যাল একবারে, এখন এটা সব জায়গায় ইউজ হচ্ছে আর কি। না স্যার, প্রশ্নটা আরেকবার বলো, কিছু মানে কথা আমার শুনতে এখান পারিনি। থেকে যখন একজন লোক যাবে, মানে এটা অলরেডি আপনারা এর থেকে কমপ্লেক্স জিনিস করে ফেলাইছেন, কিন্তু প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে মানে একটু ক্লিয়ার করার জন্য আর কি, যে এখান থেকে যখন একজন লোক যাবে তখন এই আমার মোটরটা অন হবে, মোটরটা 5 সেকেন্ড সময় ধরে স্প্রে করবে, তারপর অফ হয়ে যাবে। আলাদা না, হ্যাঁ হ্যাঁ একটা সেন্সর থাকবে Q1 আউটপুট, Q1 এর কয়েল দিয়ে একটা দিয়ে দেন, একটা করে আর শেয়ার দিয়ে দেন, আমি এই সিন শেয়ার সবার জন্য ওই করে দিচ্ছি, যে কোনো একজনে করেন। আচ্ছা তাহলে এটা যার যার বাসায় প্র্যাকটিস করবেন, মার্কেটে পাওয়া যায় আইটেম গুলা, 1-1.5 টাকা মানে আইটেম গুলো পাওয়া যায়, আপনি প্রোগ্রাম করে বাসায় লাগাই দিবেন, সবাই গোসল করাবেন। যে কোনো একজনে করে দেখান। মানে এটা আমারে অনেকে ফোন দিছে আমাকে কয়েকদিন, যে ভাই আমি এটা করতে আছি, এটা কিভাবে করবো? আমি এটা এক লাইনে প্রোগ্রাম। তো এখন আপনারা যেহেতু এখানে পিএলসি কোর্স করছেন, দেখি আপনাদের কাছে বিষয়টা কঠিন লাগে কিনা, এই জন্য দেওয়া আর কি। কারণ এর থেকে কিন্তু জটিল, এটা অনেক বেশি জটিল, এটা একবারে কিছুই না, ভুয়া জিনিস। কিন্তু দেখেন আপনারা কোর্স করার আগে গত মাসে যদি বলতো এটা পিএলসি দিয়ে করে দেন, তাহলে মনে হতো যে বাবা এটা তো বিশাল জিনিস। কিন্তু আপনি যখন কোনো একটা জিনিস জানবেন তখন মনে হবে যে এটা তো ভুয়া জিনিস। আচ্ছা এখন কি মনে হচ্ছে না এটা ভুয়া জিনিস? বলেন কার কাছে ভুয়া জিনিস মনে হচ্ছে না? এই দেখেন একজন করে শেয়ারও দিয়ে দিছে, একবারে ইনফেকশন মুক্ত হয়ে গেছে।
টাইমারে টাইম দেন, হ্যাঁ এটা আমারও হয়ে গেছে। হয়ে গেছে না? যাক, তাহলে আপনিও জীবাণুমুক্ত, করোনা নেগেটিভ সার্টিফিকেট আপনাকে দেওয়া হলো। শেষ। হয়ে গেছে না? এটা প্রথম ঘরে দিলে হবে। প্রথম আপনার দেখা যাচ্ছে না স্ক্রিনটা ক্লিয়ারলি? তোমার মনে হয় সুইচ গুলা কানেকশন হয়নি ঠিকঠাক। Q1 T1 হয় নাই তো, ওই যে I1 টা তো এইখানে I1 যেটা ওটা তো হচ্ছে T001 হবে। ও আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না, এটা অনেক ছোট হয়ে আসছে তো। 001 এটা চামচ আছে নাকি দেখো তো, এটা কথা খাও। আচ্ছা আপনি একটু শেয়ার বন্ধ করেন, আমি দেখাই। আচ্ছা তাহলে আরেকজন দেখান। হ্যাঁ দেখো তো চামচ আছে কিনা। এটা লাগবে না, এটা ফেলাও এখন, ফেলাও চামচ দেখা একটা। জি দেখা যাচ্ছে, নাজিমউদ্দিন ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে I1 প্রেস করলাম 5 সেকেন্ড পর বন্ধ হয়ে যাবে। শেষ ভাই আমারটাও হয়ে গেছে আর কি। হয়েছে না? আচ্ছা আচ্ছা, তার মানে কি এটা কিন্তু আমাদের ওই যে অন ডিলে টাইম যেদিন পড়াইছিলাম না, ওই দিন ছিল না এই এটা? তাহলে এটা সবাই পারবেন, বিষয়টা সহজ না? আচ্ছা সবাই বানাবেন। অন ডিলে অফ ডিলে আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন ডিলে তো অফ ডিলে যে প্রোগ্রামটা এটা আমরা করে দেওয়া আছে, সবার খাতায় আছে অলরেডি আর কি। হ্যাঁ তাহলে এটা কি করবেন, সবাই চেম্বার বানাবেন, টানেল বানায় ছবি আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন। আচ্ছা তাহলে এটা মুছে ফেলাই। হ্যাঁ আমার টাইমার আর কাউন্টার নিয়ে একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই। এই টাইমার দিয়ে তো আমরা কিছু অন অফ করতেছি নির্দিষ্ট টাইম পরে, বাট আমরা যখন টাইম মেজারমেন্ট করতে যাব যে কতক্ষণ একটা প্রসেস কতক্ষণ সময় নিল বা একটা প্রসেসে কয়টা কাউন্ট হলো, তখন আমরা কি করব? আচ্ছা আমি কাউন্টারে দেখাই। হ্যাঁ প্রশ্ন কে করছেন, রাকিব ভাই নাকি রনি ভাই? কাজী তাহমিদুল হক। কাজী তাহমিদুল হক, আচ্ছা আচ্ছা। আচ্ছা এই কাজটা আমরা অনেক সময় ম্যানুফ্যাকচারাররা করে। আমি গতদিন বলছিলাম না যে আপনি 1 বছর টাইমার দিয়ে রাখবেন, 1 বছর পরে মেশিন অফ হয়ে যাবে। ঠিক একই কাজ আমরা অনেক সময় এরকমও করা যায় যে মেশিনটা 200 বার অন হওয়ার পরে আমার অফ হয়ে যাবে। কি বললাম? 200 বার মেশিনটা 200 বার অন হওয়ার পরে কি হবে, অর্থাৎ 200 বার পর্যন্ত কাজ করবে। এখন কিন্তু জানে না আপনার যে কাউন্টার লাগাই দিলে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার যে মানে মেশিন ইউজার সে কিন্তু বুঝবে না যে কতবার বা কিসে, সে বুঝবে যে হঠাৎ করে নষ্ট হয়ে গেল আর কি। আপনি ধরেন 299 বার দিয়ে রাখছেন, এখন মনে করেন যে আমাদের এইখানে এটা হচ্ছে আমার মেশিনের মেইন স্টার্ট সুইচ। এটা কি মেশিনের মেইন স্টার্ট সুইচ, আর এইখানে আমার প্রোগ্রাম আছে মনে করেন 500 লাইনের। কি প্রোগ্রাম আছে? এটা হচ্ছে কি আমার I1, এদিকে Q1 আছে, এদিকে Q1 ল্যাচিং করা আছে। তাহলে এটা কি আমার মেশিনের মেইন স্টার্ট সুইচ। বোঝা গেছে? একটা স্টার্ট সুইচ থাকে না মেশিনের, এটা কখনো টাচ স্ক্রিনও থাকে, কখনো আবার পুশ সুইচও থাকে, যেটা দিলে আমার মেশিনটা স্টার্ট হয়। এখন আপনি যেটা করবেন, এই যে কাউন্টারটা আছে না, এই কাউন্টারের এই I1টাকে আবার এখানেও লাগাই দিবেন। মানে লাগাবেন তো না, জাস্ট একটা কাউন্টার ইউজ করবেন, আপনার ওয়্যার তো একটাই। হ্যাঁ এখন এই কাউন্টারে আপনি দিয়ে দিবেন 399। এখন দিনে তো মনে করেন অন করবে কয়বার, 2 বার 4 বার অন করবে, একবার অন করলে তো 6 ঘন্টা চলে। তো এইভাবে মনে করেন যে 399 বার যখন অন হবে তখন এই C01 দিয়ে এখানে মারি দিবেন। এখানে রিসেট সুইচ I99 বলছিলাম না গতদিন, এটা রাখবেন আপনার গোপন সিক্রেট। আপনি একজন ইঞ্জিনিয়ার পাঠিয়ে দিবেন, সে গিয়ে একটা খোঁচা মারবে, মেশিন অন হয়ে যাবে। আমার এটাকে হালাল হবে স্যার। এখন হালাল মনে করেন আপনারা যদি সেই ইনস্ট্রুমেন্ট না দেয় তাহলে হালাল হবে, কিন্তু আপনি যদি তারা জোর করে মেইনটেনেন্স করান তাহলে হালাল হবে না। মানে আপনার টাকা মনে করেন যে বাকি ফেলাই দিল, তাহলে তো আপনার হালাল হবে, সমস্যা নেই। বছর শেষে যদি আমি জানতে চাই যে আমার মেশিনটা কতবার চলছে বা কত ঘন্টা চলছে, এরকম মানে
এই কাউন্টার তোলা রিসেট করবেন না, রিসেট করবেন 1 বছর পর। আর এখানে ইউজ করবেন না, মানে কাউন্টার দিয়ে কোনো মানে কি করবেন না, মানে কোনো নেগেটিভ পারপাসে ইউজ করবেন না, খালি কাউন্টারটা রেখে দিবেন, শেষ। তবে ওই একটা ফাংশন দেখলাম স্টপ ওয়াচ, ওইটা দিয়ে কি টাইম মেজারমেন্ট করা যায় না? মানে ওটা দিয়ে কি হ্যাঁ ওটা টাইমটা ব্যবহার করতে হবে, হ্যাঁ স্টপ ওয়াচ করতে হবে। বিষয়টা বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ বুঝতে পারিনি, এটা একটু বলেন আবার। কোশ্চেনটাও ঠিকমতো বুঝিনি অবশ্য। কোশ্চেনটা হলো যে ভাই বলতেছিল যে আমাদের এই মেশিনে একটা স্ট্যাটিস্টিক চাচ্ছে যে এই মেশিনটা কতবার অন হয়েছে। আচ্ছা। বা মনে করেন আমার রুমের একটা এসি, এটা কতবার অন হয়েছে বছরে, আমি একটা ডাটা চাচ্ছি আর কি। তো এখন আমার এই মেশিনটা একটা স্টার্ট সুইচ আছে না, যে সুইচটা দিলে আমার অন হয়, এই স্টার্ট সুইচ দিলে কিন্তু আমার একসাথে মনে করেন 400-500 লাইনের প্রোগ্রাম কাজ করতেছে, তাই না? একটার পর একটা প্রোগ্রাম অন হচ্ছে, কোনটা অফ হচ্ছে, বিশাল কাজগুলো হচ্ছে। কিন্তু পুরো সিস্টেমে স্টার্ট সুইচটা কয়বার লাগতেছে? একবারই লাগতেছে, তাই না? এটা কিন্তু বারবার লাগতেছে না। এখানে কিছু কিছু সুইচ রিসেট সুইচ, যেটা কিছুক্ষণ পর পর চাপা লাগতেছে, মনে করেন মোটর আছে, কিছুক্ষণ পর অন হচ্ছে অফ হচ্ছে। কিন্তু স্টার্ট সুইচটা কিন্তু একটা মেশিনের জন্য একবারই অন হয়, মানে যতক্ষণ চলে আর কি। তো আমি যদি চাচ্ছি যে মেশিনটা কতবার অন হয়েছে, তাহলে কি আমার এমন একটা জায়গা থেকে আমাকে পালসটা নেওয়া লাগবে যেটা মেশিন অন হলে একবারই ইউজ হয়। সেটা হচ্ছে কি, দিস ইজ দ্য ব্যক্তি, এই I1 সুইচ। তো এই I1 সুইচটা আমি এখানে যা করার ইউজ করবই, সাথে সাথে I1 সুইচে আমি একটা কাউন্টারে ঢুকাই দিব। তাহলে প্রত্যেকবার অন হবে আর কাউন্টারের সংখ্যা 1 করে বাড়বে না? এখন আমরা যেমন প্রক্সিমিটি সেন্সর দিয়ে পাল দিছি, প্রত্যেক মিনিটে মনে করেন 80-90টা হয়ে গেছে, কিন্তু এখানে তো অত বাড়বে না, পার ডে কত হবে? 2টা বা 3টা হবে, তাই না? এইভাবে যদি আপনি 1 বছর পরে দেখেন যে হ্যাঁ আপনার 50 বার টোটাল মেশিনটা অন অফ হয়েছে আর কি। আপনি যদি যখন জিরো করতে চাবেন, তখন এই যে এখানে একটা রিসেট সুইচ দিয়ে রাখবেন, এটা চাপ দিলে এই কাউন্টটা জিরো হয়ে যাবে। কাউন্টটা জিরো থাকে না, দেখবেন অনেক জায়গায় ম্যানুয়াল কাউন্টার চাপ দিলে রিসেট হয়। হ্যাঁ, আর নালে এটা তো আরেকটা ব্যাপার হলো, যেমন আমাদের ফ্যাক্টরিতে আমরা সারা টোটাল রানিং আওয়ারটা আমরা কাউন্ট করি আর কি। তো আমাদের HMA তে আছে, ওটা আমরা আবার মানে 6টা টু 6টা, তো 6টা যখন হয়ে যায় তখন আমরা আবার রিসেট দিয়ে দিলে ওইটা আবার জিরো থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ এখানে এই কাউন্টার ইউজ করা হয়েছে না? হ্যাঁ কাউন্টার ইউজ করা হয়েছে। এটা রিসেট সুইচ, আপনি এটা এই সময়তে ইউজ করতে পারবেন আর কি। ও সময়টা নিচে কোথা থেকে? ও না, এখানে সময় না, এখানে আমরা হচ্ছে মেইনলি কাউন্টটা নিছি, কাউন্টটা নিছে, কাউন্টার মানে এটা কতবার অন হইছে। মোটরটা যদি একবার ঘোরা শুরু করে, মানে একটা মিলের তো ধরলাম কিছু একটা ঘুরে, তার মানে ওখান থেকেই শুরু হয় রানিং আওয়ারটা। মানে এটা আসলে আপনার ডিপেন্ড করে, আপনি কার উপরে ডিপেন্ড করাতে যাচ্ছেন। এখন মনে করেন যে কোনটা চাচ্ছেন যে আপনি মোটর অন হওয়া মানে আমার সিস্টেম অন হওয়া, তাহলে এটা দিলেন। অনেক সময় আমরা এমন করি যে প্রোডাকশন অন হয়, কতগুলো প্রোডাকশন বের হলো, যে আমার একটা মেশিন থেকে প্যারাসুট নারকেল দিলে বোতল বের হচ্ছে, তাহলে আমি বোতলে ওখান থেকে প্রক্সিমিটি সেন্সর লাগাই, আমি কাউন্টারে যোগ করে দিই। তাহলে কতগুলো, মানে এটা আসলে আপনার আসলে উদ্দেশ্য কি? আমি কি বোতল কাউন্ট করব, না প্রোডাকশন কাউন্ট করব, না মেশিন কতবার অন হলো, নাকি মেশিনের মোটর কতবার অন হলো? যেখানে হ্যাঁ ডাটাটা আপনার যেখান থেকে দরকার, এই যখন একটা পালস দিবে, এটা কাউন্টটা করবে কে? মানে আমি দেখব কোথা থেকে? ও এটা HMI, ডেফিনেটলি HMI। আচ্ছা, এই লোগো পিএলসি তে বসে আপনি এই ডিসপ্লেতে দেখতে পারবেন। লোগোটি ছোট ডিসপ্লে আছে না, এটাও আমি দেখাবো, এটা দেখতে পারবেন। কিন্তু বাকি পিএলসি এর জন্য এটা আপনি HMI ইউজ করতে হবে, টাচ স্ক্রিন ইউজ করতে হবে। এটা একটু দেখাই দিন, ধরেন একটা পালস যখন দিচ্ছি সে 1 হচ্ছে, আর একটা পালস দিচ্ছি 2 হচ্ছে, এটা একটু দেখাই দিন আর কি। আচ্ছা আমি এখন দেখাই দিচ্ছি, সমস্যা না। আচ্ছা একদিনে কত ঘন্টা চলছে ওইটা কি টাইমার দিয়ে করব? হ্যাঁ ওটা টাইমার করছে, ওটা মানে ওই টাইমারটা দিয়ে কিভাবে করা যায় এটা কি একটু দেখাবেন? রানিং আওয়ার, মেশিনের রানিং আওয়ারটা কিভাবে দেখা যায়? হ্যাঁ রানিং আওয়ারটা, এটা আসলে এই ফাংশনটা মেইনলি আমরা ইউজ করি HMI থেকে আর কি। আর এখানে একটা আছে লোগো পিএলসি তে একটা স্টপ ওয়াচের একটা আছে, এটা দিয়ে করা যায়। আমি অবশ্য এটা কখনো ইউজ করি নাই আর কি। লোগো পিএলসি তে স্টপ ওয়াচ নামে একটা সুইচ আছে, এটা দিয়ে আপনি সম্ভবত করতে পারবেন। আমরা নরমালি যেটা করি, আমরা এটাকে HMI তে আমরা সেভ করি ডাটাটা, এই মানে টাইমের যেটা আমরা এটাকে লোগো পিএলসি তে সেভ করি আর এই মানে HMI তে এটা সেভ করার ব্যবস্থা আছে। HMI কত আওয়ার চললো, মানে HMI টা কত আওয়ার চললো, এটা ইজিলি আপনার HMI তে রাখা যায় আর কি। আমরা এইভাবে নরমালি করি আর কি। আর কমপ্লেক্স যে ডেটাগুলা ম্যানিপুলেশন, এই ম্যানিপুলেশন কি মানে পিএলসি করে নাকি HMI তে করে? না না সব পিএলসি, র ডেটা এটাকে এটা কি পিএলসি তে করে? পিএলসি তে করে, হ্যাঁ। ডাটার যা অ্যানালাইসিস এগুলো পিএলসি তে করে, কিন্তু লগ রাখা, সেভ করে রাখা ডাটা, লগের যে বিষয়গুলো
এগুলা মেইনলি এইচএমআই তে সেভ করতে পারে আর কি, লগ গুলা আর কি। তো এটাকে আমরা অন কাইন্ড অফ লগ বলে থাকি আর কি, যে আমার এই কতক্ষণ চলছে, কয়বার এমার্জেন্সি সুইচ হয়েছে, এইগুলো এই ডাটাগুলো লগ ডাটা আর কি। লগের যে ফাংশনগুলো এগুলো আমরা নরমালি হচ্ছে এইচএমআই তে রাখি, বাট লজিক্যাল যত আছে সব আমরা পিএলসি তে কাজ করি আর কি। স্যার এই যে ভোল্টেজ অ্যাম্পিয়ার এগুলো কোথায় কাউন্ট করে স্যার, মানে ওটা কোথায় দেখবো? না এটার জন্য তো আপনাকে এনার্জি মিটার লাগানো লাগবে আর কি। হ্যাঁ, এনার্জি মিটারের সাথে কি পিএলসি কানেক্ট করা যাবে? পিএলসি কানেক্ট করা যায়, হ্যাঁ। আপনার এনার্জি মিটার, আপনার এই যে স্নাইডারের এনার্জি মিটার আছে, সিমেন্স এনার্জি মিটার আছে, এগুলো এনার্জি মিটারের দাম হচ্ছে আপনার প্রায় 70,000 80,000 60,000 এই লেভেলে প্রাইস গুলো আর কি। এগুলোর সাথে আপনার ওই 0 থেকে 10 ভোল্ট 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার এরকম পোর্ট থাকে, যেটা আমরা আজকে দেখবো আর কি অ্যানালগ দিয়ে। তো এই অ্যানালগের মাধ্যমে আমাদের এই ডাটাগুলো পিএলসি তে আসে, এবং পিএলসি থেকে আপনি অ্যাজ ইউজুয়াল এইভাবে দেখাইতে পারবেন আর কি ডিসপ্লেতে আর কি। তো এটা আসলে আমরা অনেক সময় কিছুটা সিস্টেম বাইপাস করি। দেখা যায় একটা এনার্জি মিটার লাগাইতে পিএলসি তে ইন্টিগ্রেট করতে যে পরিমাণ খরচ, তখন আমরা দেখা যায় ওটা ম্যানুয়ালি এই আমার প্যানেলে আলাদা করে লাগাই দিই আর কি। দেখা যায় যে এই যে কাউন্টারের কথা বললাম না, মেশিন কয়বার অন অফ হয়েছে আর কি, এটা দেখা যায় অনেক সময় আমরা ভিতরে না লাগাই একটা আলাদা কাউন্টার লাগাই দিই মেশিন কয়বার অন অফ হয়েছে। বা দেখা যায় যে এই টাইমার গুলো স্টপ ওয়াচ টাইমার কিন্তু কিনতে পাওয়া যায়, আপনি এটা ইসে পাবেন ডাইরেক্ট, আলাদা এরকম টাইমারই আছে যে কতক্ষণ মেশিন চলছে। তো তখন দেখা যায় আমরা আলাদা একটা টাইমার লাগাই দিছি আর কি। কিছু কিছু ফাংশন আছে না আমরা আলাদা আলাদা পিএলসির বাইরে কিছু কাজ করে দিই আর কি। তো ওইটা দেখা যায় আমাদের ইন্টিগ্রেট করলে খরচ কম হয় আর কি। হ্যাঁ জি বল। আরেকটা কথা, এই ব্রেক কন্টাক্ট হেলদি হইছে, এখানে আমরা সিম্বল থেকে কিভাবে বুঝবো হেলদি আছে? ব্রেক কন্টাক্ট হেলদি মানে ওপেন কন্টাক্ট, তখন এটা এখানে এই লোগো পিএলসির জন্য লাল না হয় নীল হয়ে যাবে, কিন্তু লোগো পিএলসির জন্য নরমালি লাল হয়ে থাকবে। হ্যাঁ নরমালি লাল হয়ে থাকে, যখন এটা হেলদি বলা যাবে না, পাওয়ার যখন পাবে, এটা হ্যাঁ পাওয়ার পাবে তখন এটা নীল হয়ে যাবে, মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, উল্টা যাবে কালারটা আর কি। পাওয়ারটা পেলে হ্যাঁ মানে নীল হয়ে আমাদের যায় না? মেক কন্টাক্ট যেমন পাওয়ার পাইলে লাল হয়, আর ব্রেক কন্টাক্টের ক্ষেত্রে উল্টা, ওটা মানে পাওয়ার পাইলে নীল হয়ে যাবে, পাওয়ার নরমাল অবস্থা লাল হয়ে থাকবে আর কি। এটা ডিপেন্ড করে কিছু কিছু পিএলসি না, কারণ আমাদের কালকে ওই যে টিমেকের আমাদের প্রোগ্রামিং একটা ইসে লজিক বুঝতে যায় দেখি এটা হচ্ছেন হেলদি কিন্তু লাল দেখাচ্ছে না আর কি, না ঠিক এটা আছে? ও নরমাল সময় লাল দেখাচ্ছে যখন হেলদি না সে। কি পিএলসি? এটা হলো টিমেকের টিএমসি। এটা দেখা যায় কি পিএলসি টু পিএলসি ডিপেন্ড করে, কিছু কিছু পিএলসি সবুজ হয়ে থাকে, কিছু কিছু পিএলসি ফোটা ফোটা হয়ে থাকে, এটা ডিপেন্ড করে পিএলসি টু পিএলসি, সবগুলোতে লাল হবে এরকম না। যেমন 300 400 এগুলোতে আপনার সবুজ কালার হয়ে থাকে, গ্রিন হয়ে থাকে, মানে যখন হেলদি হয় তখন হেলদি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর নরমাল অবস্থা ফোটা 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 এরকম হয়ে থাকে আর কি। এটা আপনি মানে দুই একটা লজিক যেটা অন অফ হচ্ছে এটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এই অন অফ হইলে কিভাবে হয় আর কি। আচ্ছা তাহলে আমরা আজকের ক্লাসে আগাই। হ্যাঁ একটু কাউন্টারটা দেখা, কাউন্টার তো দেখালাম। না 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 ওইটা না, ওই যে কাউন্ট যে হয় মানে একটা করে পালস দিলে যে একটা করে আচ্ছা কাউন্ট হয়। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা তো খুব সহজ, আমি আপনাকে তো এখানে তো দেখা দিয়েছি, আমি মেসেজ টেক্সটটা আমি ডাউনলোড দিয়েও দেখাইতে পারবো বা এখান থেকেও দেখাইতে পারবো আর কি। আচ্ছা এখানে আমাদের মনে করেন যে এটা হচ্ছে আমার একটা আউটপুট, এটা অ্যাজ ইউজুয়াল আমার মনে করেন যে একটা নরমাল আউটপুট, এখানে আমার ল্যাচিং ট্যাচিং যাই করা আছে। তো এটাকে আমরা একটা কাউন্টিং এ দেখাবো, এটার জন্য আমি একটা কাউন্টার নিলাম, আপ ডাউন কাউন্টার। এই কাউন্টারের কাউন্ট ভ্যালু হিসেবে আমি i1 কে নিয়ে নিয়েছি, একই সুইচ। সরি। এবার আমি এইটাকে আমরা একটা মেসেজ টেক্সট, আচ্ছা মেসেজ টেক্সট আমাদের আজকে সিলেবাসে এমনি ছিল, আমি দেখাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মেসেজ টেক্সট। মেসেজ টেক্সটকে আমরা, মেসেজ টেক্সট হচ্ছে আমাদের লোগো পিএলসি তে কোনো একটা ডাটাকে ডিসপ্লে করার জন্য আমরা মেসেজ টেক্সট ইউজ করি। মেসেজ টেক্সট একটা ছোট এইচএমআই এর মতো কাজ করে, একটা স্মল এইচএমআই এর মতো কাজ করে। তো মেসেজ টেক্সটটাকে আমরা কন্টিনিউয়াস পাওয়ার দিয়ে রাখি, আমরা এখানে কি কন্টিনিউয়াস পাওয়ার দিয়ে রাখলাম। আচ্ছা এবার আমি এর ভিতরে ডাবল ক্লিক করে আমি এখানে লিখে দিব, অনেক কিছু আছে এখানে ফাংশন। এটা আমাদের আজকে এমনি সিলেবাসে ছিল, তারপর একটু আগে দেখা দিচ্ছি, আমাদের শেষের দিকে ছিল, আমরা এটা আগে দেখা দিচ্ছি আর কি। তাহলে আমরা কি শো করব? কাউন্টার না, আপনি এখানে আপনার যা ইচ্ছা লিখে দিতে পারেন, ওয়েলকাম টু কোভিড-19। হ্যাঁ ওয়েলকাম টু কোভিড-19, হ্যাঁ দিয়ে আপনি এখানে দিলেন কাউন্টিং বা কাউন্ট,
কোলন দিলেন, এইখানে আপনি কাউন্টিং এর ভ্যালুটা দিয়ে দিবেন। তাহলে আমার এখানে একটা আপ ডাউন কাউন্টারে ক্লিক করব, ক্লিক করার পরে আমার এখানে এই যে কাউন্টার যে ভ্যালু এটা আমি ডাবল ক্লিক করব। তাহলে এখানে কিন্তু আমার কাউন্টার ভ্যালুটা চলে আসছে। এখন আমি দেখেন আমি এটা সিমুলেশন করলে হবে, ডাউনলোড দিলে ওই ইসের উপরও আমাকে দেখাবে। আচ্ছা এখানে দেখেন তো এরকম ডিসপ্লে আসছে না, এটা আমাদের লোগো পিলসির উপর যে ছোট ডিসপ্লে ওখানে এরকম দেখাবে। তাহলে আমি একটু সিমুলেশন করে দেখাই, এরকম আমার। আপনারা কি আছেন আমার সাথে? আছি। তাহলে বুঝতে পারছেন বিষয়টা? এরকম আপনার হাজার হাজার দেখাই দিয়ে থাকবে, আপনি যত চান করতে পারেন আর কি। পালস জেনারেটর দিয়ে দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ দেখান যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস পাল জেনারেটর আছে, এটা আমাদের এটাও সিলেবাসে ছিল, আমি এটাও একটু পরে বলে দেবো আর কি। বুঝছে? এটা হাই স্পিডে নিচ্ছে। বোঝা গেছে বিষয়টা? থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম। তাহলে এটা হচ্ছে আমার একটা পাল জেনারেটর দিয়ে দিছি, অর্থাৎ আমি আগে ম্যানুয়াল দিছিলাম, এবার আমি এটা ইয়ে দিয়ে দিছি, কি বলে একটা পাল জেনারেটর দিয়ে দিছি আর কি। পালসটা কি ডাইরেক্ট পাচ্ছে? হ্যাঁ ডাইরেক্ট পাচ্ছে, হ্যাঁ। আচ্ছা এটা আমাদের দুইটাই আজকে আমাদের সিলেবাসে ছিল, অ্যাসিনক্রোনাস পাল জেনারেটর আর মেসেজ টেক্সট, আমি দুইটা একটু বুঝাই দিচ্ছি ক্লিয়ারলি। আচ্ছা তাহলে মেসেজ টেক্সটটা কি বুঝতে পারছেন? আরেকবার বল ভালো। আচ্ছা তাহলে আমি এটারে বাদ দিয়ে দিই, মনে করেন এটা আমার দরকার নেই আপাতত। আচ্ছা আমি আগে আর একটু প্রবলেমটা দেই, তাহলে আপনাকে ইয়ে দিতে সুবিধা হবে, আমার উত্তর দিতে সুবিধা হবে আর কি। হ্যাঁ আচ্ছা আমরা একটা প্রোগ্রাম করছিলাম না, যে ওই যে 5 সেকেন্ড অন 5 সেকেন্ড অফ, ওই যে ই দিয়ে মোটরে একটা প্রোগ্রাম করছিলাম না, পাম্প দিয়ে। হ্যাঁ মোটর ওয়াশার হ্যাঁ ওয়াশার পাম্প আর কি। হ্যাঁ আমাদের ওই 7 ওয়াশার ঘন্টা চলবে আবার 8 ঘন্টা চলবে 8 আর ঘন্টা অফ হয়ে যাবে আর কি। তো এটার জন্য আমরা কি অনেক বড় একটা প্রোগ্রাম করছিলাম না, প্রায় 6-7 লাইনে একটা প্রোগ্রাম করছিলাম না। তো এই প্রোগ্রামটা আমি সহজে চাইলে আমি এক লাইনে করতে পারি আর কি। তো এটার জন্য আমরা ইউজ করব অ্যাসিনক্রোনাস পাল জেনারেটর। কি ইউজ করব? অ্যাসিনক্রোনাস পাল জেনারেটর। আচ্ছা এটাকে আমরা চাইলে কন্ট্রোল রাখতেও পারি, চাইলে কন্ট্রোল নাও রাখতে পারি। আচ্ছা মনে করেন যে আমি কন্ট্রোল নাই, আপাতত আমি সহজটাই দেখাই দিই। তো এখন এখানে দেখেন পালস উইথ আর হচ্ছে ইন্টার পালস উইথ, তাহলে এটা কেমন হবে? মনে করেন যে জাস্ট এটা হচ্ছে আমার পালস উইথ আর এটা হচ্ছে ইন্টার পালস উইথ। তাহলে আমি এখানে সময় দিয়ে দেবো, এটা মনে করেন দিলাম আমি 5 সেকেন্ড আর এটা দিলাম আমি 7 সেকেন্ড। তাহলে কি হবে বলেন? 5 সেকেন্ড অন হবে, 7 সেকেন্ড 7 সেকেন্ড অফ হবে, তাই না? কন্টিনিউয়াসলি এভাবে চলতে থাকবে আর কি। তাহলে আমি এখানে 5 সেকেন্ড দিয়ে দিলাম অন আর 3 সেকেন্ড দিলাম অফ। তাহলে কি হবে? 5 সেকেন্ড অন থাকবে, 3 সেকেন্ড অফ থাকবে, তাই না? তাহলে আমি এটার সাথে কি করলাম, একটা মেক কন্টাক্ট দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। তাহলে এই মোটরটা আমার অন হলো কয় সেকেন্ড পর পর? 5 সেকেন্ড পর পর, 3 সেকেন্ড পর পর আমার 5 সেকেন্ডের জন্য কি এই মোটরটা আমার অন হবে। তাহলে যে সময়টা আমার অফ থাকবে ওই সময়টা আরেকটা পাম্প চলবে না? ব্রেক কন্টাক্ট দিয়ে দিই। হ্যাঁ তাহলে ওইটা আমি আরেকটা ব্রেক কন্টাক্ট দিয়ে দিলাম। এটা Q1 এর ব্রেক কন্টাক্ট দিতে পারেন, অ্যাজ ইউ উইশ, নো প্রবলেম। তাহলে এটা হচ্ছে কি আমার Q2। তাহলে দেখেন আমার 5 সেকেন্ড অন থাকবে, দ্যাট মিন্স 5 সেকেন্ড চলবে কি এই পাম্পটা, আর যে সময়টা অফ থাকবে সেই সময় কি আমার এই পাম্পটা চলবে না? আপনাকে আছে না চলে গেছেন? বোঝার চেষ্টা করতেছি। বোঝার চেষ্টা করছেন না, শুধু অ্যাটেন্ডেন্স দিয়েন না, অ্যাটেন্ডেন্স আমরা এমনি দিয়ে দেবো, টেনশন নিয়েন না। আচ্ছা এটা তো আর কাজে লাগতেছে না এখন। T01 টা কি আওয়ারে দেয়া যায়? হ্যাঁ দেওয়া যাবে, সবই দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখেন আমার কি হলো, এটা 5 সেকেন্ডের জন্য এটা অন আছে না, 3 সেকেন্ডের জন্য এটা যখন অফ হয়েছে তখন এটা অন হয়েছে না। তাহলে আপনাদের ওই বড় প্রোগ্রামটাকে তো আমাদের ছোট প্রোগ্রামটা হয়ে গেছে। তাহলে এটার নাম হচ্ছে আবার ঘোরাবো কেমনে স্যার? ওই যে ঘুরতেছে একাই।
কন্টিনিউয়াস এটা কন্টিনিউয়াস প্রসেস। এটা অফ করার জন্য আরো 2 লাইন লেখা লাগবে। এটা যদি আপনি অফ করতে চান তাহলে আরো 2 লাইন লেখা লাগবে, কিন্তু অন করার জন্য লাইন লেখা লাগবে না। ও আচ্ছা। কে বুঝেন না বলেন? দুই একজন বলবেন বুঝি নাই, সবাই বুঝে গেলে তো ঝামেলা, পরে কোর্স শেষে বলবেন যে স্যার আমি কিছুই বুঝি নাই, আমাদের বড় ভাইরা যা বুঝছে আমি চেষ্টা করছিলাম কিন্তু কাজ আনি। অফ করাটা একটু ব্রেক দেখতে হবে। কন্টাক্টে যে নিলাম এটা একটু বলেন তো, ব্রেক কন্টাক্ট Q1 হিসেবে নিলাম যে কাজটা কিভাবে ব্রেক করতেছে? কন্টাক্ট মানে Q1 যখন চালু হবে তখন Q খুলে যাবে, এক্স্যাক্ট, হ্যাঁ। Q1 খুলে যাবে। আমাদের উদ্দেশ্যটা ছিল কি, একটা ব্যাকআপে ছিল না, অর্থাৎ দুইটা মোটর অন বাই অন চলবে আর কি, দুটো একসাথে চলবে না আর কি। তাহলে এখন আপনি এটা Q1 নিতে পারেন, T1 নিতে পারেন, একই। যদি আমি T1 নেই, একই ঘটনা, সেম। T1 নিলে ব্রেক কন্টাক্ট নিতে হবে? না না একই নেওয়া লাগবে, ব্রেক কন্টাক্ট নেওয়া লাগবে। ব্রেক কন্টাক্ট কি? ব্রেক কন্টাক্ট নেওয়া লাগবে, হ্যাঁ। এখন দেখেন কারণ T1 আর Q1 তো একই, T1 যখন অন হচ্ছে Q1 তো তখনই অন হচ্ছে, তাহলে এখন দেখেন তাই হচ্ছে না। আচ্ছা, এটা অন গ্রাউন্ডে যখন আমরা স্টার্ট দিতে যাব, ঠিক আছে, মোটরটা মানে শুরুতেই এই প্রোগ্রামটা দিলে কি হবে আর কি, মানে না শুরুতে এই একটা যে শুরুতে স্টার্ট আরো 2 লাইন লেখা লাগবে। আপনি প্রথমে I1 দিবেন, I1 দিয়ে M1 দিবেন, M1 দিয়ে একটা ব্রেক কন্টাক্ট দিবেন, এই M1 টারে এখানে লাগাই দিবেন। আমরা এটা তো কোনো কন্ট্রোল হয় নাই, তাই না? এরকম তো দেওয়া যাবে না। কন্ট্রোলিং এর জন্য আমরা যে একটা সুইচ চাপ দিলে অন আর একটা সুইচ চাপ দিলে অফ, যে প্রোগ্রামটা আছে না এক লাইনের ল্যাচিং, ওই প্রোগ্রামের আউটপুটটা এখানে লাগাই দিবেন। বুঝতে পারছেন না? দেখা দিব, দেখা দাও একটু। আচ্ছা এটা তাহলে এটার অংশ না, এটার অংশ না। ডিসপ্লে আপনি এটাতেও লাগাইতে পারেন, আপনি এটাতেও লাগাইতে পারেন যে Q1 অন, এটাও লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই। যে ডিসপ্লে যে কোনো লাগাইতে পারেন, সমস্যা নেই। ডাইরেক্ট যদি অফ সুইচ লাগাই দেই তাহলে হবে না? ডাইরেক্ট যদি অফ সুইচ লাগাই দেওয়া হয়, কোথায় কোথায়? ওই যে অ্যাসিনক্রোনাস টাইমারের ওখানে, হ্যাঁ, যে ও টাইমারটা সিলেক্টর সুইচ, হ্যাঁ তাহলে হবে। তাহলে হ্যাঁ, আমরা অত লজিক লাগানো লাগবে না, যেহেতু আমরা আগেই বলে দিয়েছি ইন্ডাস্ট্রিতে আমাদের সিলেক্টর সুইচ ইউজ করব না, এই কারণে আমাদের এত ভেজাল। ওই ইউজ গুলোতে আমাদের অনেক সহজ হয়ে যায়, তাই না? সিলেক্টর সুইচ গুলোতে আমাদের অনেক জায়গায় অনেক প্রোগ্রাম কমে যায়। কি করার চিন্তা ভাবনা? হ্যাঁ, কোন কাজ কি মানে অফ করার জন্য করতেছি? হ্যাঁ মানে কন্ট্রোল, এটা তো কন্ট্রোল নাই, কন্ট্রোলের বাইরে চলে গেছে না। এখন আমি এটাকে একটা কন্ট্রোল তো লাগে, তো অন করা, মেশিন অন করার সাথে যদি মোটর অন হয়ে যাবে, আর জীবন অফও করতে পারবেন না, কিছু করতে পারবেন না। কারণ আমার তো ওরকম করলে হবে না, হবে এমন মেশিন বানালেন যেটা অন অফ হয় না, তাহলে কেমন হবে? এই হ্যাঁ, তাহলে এটা কি আমার কন্ট্রোলিং এর জন্য কি আমি ওই যে প্রথম দিন যে পার্টটা করছিলাম ল্যাচিং, ওটাকে আমি নিয়ে নিলাম। এবার আমি সবগুলার গোড়া আমি এই M1 দিয়ে দেব। সবগুলা গোড়া আমি কি দিব? M1। তাহলে আমি এটা কপি করে দিই। সেই কিন্তু 6-7 লাইন হয়ে গেছে, আমার লাভ হয় নাই। লাভ হয়েছে? হয়েছে, আমরা নতুন একটা ফাংশন শিখলাম, এই লাভ হয়েছে আর কি। এখন কি কন্ট্রোলে চলে আসছে না? এখন আমাদের কিন্তু হুবহু ওই প্রোগ্রামটা হয়ে গেছে। এখন আমি I1 সুইচ চাপ দিলে আমার এই যে Q1 অন হইলো, কিছুক্ষণ পর আবার Q2 অন হইলো, কিছুক্ষণ পর আবার Q1 অন হলো, এভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে। আমি I2 সুইচ চাপ দিলে আমার অফ হয়ে যাবে। এইখানে কি ইয়ে করা যায়, রানিং আওয়ারটা বের করা যায় Q1 এবং Q2 দুইটার জন্য? রানিং আওয়ার, হ্যাঁ বের করতে পারবেন। আপনি কোনটা রানিং আওয়ার বের করবেন? বোথ Q1 এবং Q2 দুইটাই। Q1 এর জন্য আচ্ছা, একটা, বুঝতে পারছি। এই যে এটা একটা টাইমার দিয়ে দেন, একটা অন ডিলে টাইমার দিয়ে দিবেন। এটা দিবেন হচ্ছে এই M1 থেকে, এটাও M1 থেকে দিবেন। এই দিয়ে দেন। এখন আপনি দেখেন, সিমুলেশন করেন। Q1 আর Q2 দিয়ে যদি দুইটা টাইমার দিতাম তাহলে কি আমি দুইটা ডিফারেন্ট রানিং আওয়ার পেতাম না? হ্যাঁ, এটা তো একটা। আপনি মনে করেন যে এখানে একটা দিয়ে রাখেন, এখানে মনে করেন যে আমি একটা আওয়ার দিয়ে রাখলাম। এটা আওয়ার এসে করতেছে না, আচ্ছা আমি তাহলে ইয়ে করে দিই।
মিনিট সেকেন্ড করে দিই। স্যার Q1 আর Q2 টা আলাদা আলাদা ইয়া হইল না। কোনটা? আপনি না আমার E1টাকে তাহলে রিমুভ এটা করে দিবেন, Q1 আর Q2 দিয়ে আলাদা হ্যাঁ আলাদা এটা দুইটা আমার রিমুভ অন হওয়া মানে তো আমার আলটিমেটলি স্পেশাল দুইটা লাইনটা পাওয়া। হ্যাঁ এটা অন হওয়া মানে আমার আমি চাচ্ছি যে Q1 Q2 যদি দুইটা একসাথে যাচ্ছি যে Q1 Q2 অর্থাৎ দুইটা মোটর কতক্ষণ অন ছিল এটার জন্য এটা। আপনি যদি চান যে না Q1 কতক্ষণ অন ছিল Q2 কতক্ষণ অন ছিল আলাদা আলাদা তাহলে দুইটা টাইমার আলাদা। লাগবে আর কি। হ্যাঁ এটা আপনার উপর ডিপেন্ড করবে আর কি। হুম এটি কি দেখার জন্য কতক্ষণ রান ছিল এই জন্য দেখার জন্য আর কি। হ্যাঁ এখন আপনি এটার চাইলে আপনি HMI তে শো করাতে পারবেন। আপনি এটার মনে করেন যে আপনি HMI তে শো করে দিলেন এই ডিসপ্লেতে আর কি। ডিসপ্লেতে শো করালে এখানে মেসেজ টেক্সট আছে। কই গেল মেসেজ টেক্সট তাহলে আমরা কি করব এটাকে শো করাবো। হ্যাঁ অন ডিলে একটু ছোট করেন। ও বড় হয়ে গেছে না? ছোট হ তাহলে এটাকে ক্লিক করলে আমার এখানে কারেন্ট টাইম দেখাচ্ছে। আমি কারেন্ট টাইমটা সিলেক্ট করে দেব এখানে। তাহলে লিখব যে টোটাল টাইম এই কারেন্ট টাইম দিয়ে দেব আর কি। হ্যাঁ এই স্ক্রিন বড় হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই দেখেন টোটাল টাইম দেখাচ্ছে আমার। বোঝা গেছে? বিষয়টা হচ্ছে কি আপনি যখন না জানবেন তখন আপনার কাছে মনে হবে অনেক বিশাল জিনিস মনে হয়, কিন্তু জানা পরে মনে হবে যে এটা তো ভুয়া জিনিস। কিন্তু মেইন বিষয়টা হচ্ছে কি আপনাকে লজিকে মানে ভাগ করতে হবে যে আমি আসলে এই কাজটা করতে যাচ্ছি, আমি কি কোন লজিকে ফেলালে আমার এই কাজটা সলভ হবে আর কি। আমি লজিকে ভাগ করতে পারলে ইজি আর কি। হ্যাঁ এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাকে লজিকে এরকে ফেলাইতে হবে, এটা হচ্ছে মেইন আর কি। আপনারা যতদূর শিখছেন এতদূর দিয়ে অ্যাটলিস্ট আপনারা 70% প্রোগ্রাম করতে পারবেন গ্যারান্টি। একটা মেসেজ টেক্সট দিয়ে কি দুইটা টেক্সট দেখা যায়? একটু আগে যেটা দেখাচ্ছিল অবশ্যই পুরা যতগুলো ঘর আছে সবগুলো ঘর ঘুরে লাইতে পারবেন। শুনেন আমাদের কাছে অনেকে আসে প্রথমে বলে যে স্যার আমি তো মোটামুটি মেক কন্টাক্ট ব্রেক কন্টাক্ট টাইমার টিমার এগুলো জানি, কিন্তু আমার একটু অ্যাডভান্স ট্রেনিং করা দরকার। তুমি জানো যে মেক কন্টাক্ট ব্রেক কন্টাক্ট জানার জন্য কিন্তু আসলে একটা ক্লিক করলে আমার জানা হয়। কিন্তু এখন আপনারা বলেন যে আপনারা মানে ট্রেনিং এর আগে যে মেক কন্টাক্ট ব্রেক কন্টাক্ট সম্বন্ধে ধারণা ছিল আর টাইমার সম্পর্কে ধারণা ছিল, এখন ধারণা চেঞ্জ হয়েছে কিনা দেখেন। জি স্যার অবশ্যই চেঞ্জ হয়েছে না? মানে আগে টাইমার মানে টাইমারই, কিন্তু এই মেক কন্টাক্ট ব্রেক কন্টাক্ট আর টাইমার দিয়ে যে ফ্যাক্টরি 90% প্রবলেম সলভ হয় এটা কিন্তু কারো ধারণা থাকে না। লজিক ছিল না আগে স্যার। হ্যাঁ লজিক ছিল না, এটা লজিকটা ডেভেলপ হওয়ার জন্যই হচ্ছে ট্রেনিং করা আর কি। কারণ মেক কন্টাক্টকে শেখার কিছু আছে? এটা তো মনে করেন যে ক্লাস 2 এর একটা বাচ্চারও বলা হবে যে এটা তার এটা অন করলে অন অফ করলে অফ, এটাই কিন্তু মেক কন্টাক্ট ব্রেক না। কিন্তু এটা দিয়ে যে এত কিছু করা যায় এটার জন্য আসলে প্র্যাকটিস গুলো আর কি, এটার জন্য অ্যাসাইনমেন্ট গুলো আর কি। বোঝা গেছে বিষয়গুলো? তাহলে কি আমাদের সিস্টেম শাটডাউন দিয়ে দেবো? হ্যাঁ আচ্ছা তাহলে কাউন্টার দিতে পারবেন না আপনি? আচ্ছা আপনি এখানে কাউন্টার লাগাই দিবেন, এই জায়গাটা কাউন্টার লাগাই দিবেন এই জায়গায় Q1 এ। তাহলে আপনি এই মোটরটা কতবার অন হয়েছে এটা আপনার দেখাবে, পারবেন? পারা যাবে। যদি বলে যে Q2 টা কয়বার দেখা হয়েছে তাহলে Q2 এখানে লাগাই দিবেন। অর্থাৎ আপনি যেখান থেকে আপনি ডাটা নিতে চান ওই জায়গাটা আপনি একটা সেন্সর সুইচ লাগায় আপনি আউটপুট দিয়ে দেখাই দিবেন, শেষ। সহজ জিনিস। আমাদের আজকের সিলেবাস কি এগুলোই ছিল? না আজকে সিলেবাস অ্যানালগ ছিল, সাথে এটাও ছিল মেসেজ টেক্সট অ্যাসিনক্রোনাস পালস জেনারেটর এটাও ছিল আর কি। আমরা মূল সিলেবাসটা ছিল আমাদের অ্যানালগটা আজকে তো শুরু করলে শেষ হবে না। হ্যাঁ না আজকে সামনের দিনই হোক এই ইয়ে করেতেই কি বলে অ্যাসাইনমেন্ট সলভ করতে করতে শেষ টাইম। আবার এই যে কিছু এক্সট্রা জিনিসপত্র জানতে চাইলো আর কি। স্যার লোগো পিএলসি তে কি অ্যানালগ মডিউল থাকে নাকি আলাদা লাগাই নিতে হয়? লোগো পিএলসি তে অ্যানালগ ইনপুট থাকে দুইটা সাধারণত আর কি। অনেকগুলো মডেল আছে, অনেকগুলো সিপিইউ আছে, সাধারণত দুইটা ইনপুট থাকে বা চারটা ইনপুট থাকে, আউটপুটটা লাগাইতে হয়। আমরা আউটপুটগুলো এই জন্য লাগাই দিছি আর কি। এগুলোকে আলাদা মডিউল কিনে লাগাই নিতে হয়? আলাদা মডিউল কিনে লাগাইতে হয় হ্যাঁ। এটা সব পিএলসির ক্ষেত্রেই স্যার? না কিছু কিছু পিএলসি তে সাথে কিছু দেওয়া থাকে, তবে অধিকাংশ পিএলসি তেই
আমাদের লাগাই নিতে হয়। ওটা দেখাও একটু, এটা ওই যে লোগো পিএলসি একটু দেখাও তো ক্যামেরা দিয়ে, এটা দেখাও। কিছু কিছু অন করা লাগবে না, শুধু এটা যে লোগো পিএলসি সামনে নাও, এই যে মডিউলের উপর হাত রাখো, ডান পাশে যে মডিউলটা আছে না, অ্যানালগ মডিউলটা, এটা 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 হচ্ছে অ্যানালগ মডিউল। হ্যাঁ, এই মূল পিএলসি হচ্ছে এতটুকু, দেখতেছেন সবাই? এই পর্যন্ত হচ্ছে কি আমার মূল পিএলসিটা, এতটুকু এই পর্যন্ত হচ্ছে আমার মূল পিএলসিটা এতটুকু। আর এটুকু হচ্ছে একটা অ্যানালগ মডিউল। দেখেন তো কি লেখা আছে, AM2AQ, AQ মানে হচ্ছে অ্যানালগ আউটপুট মডিউল। বোঝা গেছে? আউটপুটটা কি মানে পিওর অ্যানালগ আউটপুট দেয় নাকি পালস উইডথ মডুলেশন দেয়? না, আমাদের এগুলোর জন্য পিওর অ্যানালগ 0 থেকে 10 অথবা 4 থেকে 20। তবে এটা ডিজিটাল আউটপুট থেকে আমরা ওই পালস উইডথ মডুলেশন বের করতে পারবো না পিএলসি থেকে ডাইরেক্ট? পারবো, বাট আমাকে ট্রানজিস্টর টাইপ পিএলসি হতে হবে। পিএলসি হতে হবে কি ট্রানজিস্টর টাইপ, রিলে টাইপ দেওয়া হবে। ওই যে আপনি দেখলেন না যে একটু আগে আমি একটু অ্যাসিনক্রোনাস পালস জেনারেটর দিয়ে 1 মিলিসেকেন্ড পালস দিলাম, কি ধামাধাম কাউন্ট করতেছিল, খেয়াল করছিলেন? ওইটা তো হচ্ছিল, বাট এটা ওটা টাইমিং কতক্ষণ ছিল? ওটা ছিল 1 মিলিসেকেন্ড ছিল সম্ভবত আর কি। আচ্ছা, ওটা মিলিসেকেন্ডে ছিল। হ্যাঁ, এখন মিলিসেকেন্ড টাইমার আপনি কিন্তু এখানে ইউজ করতে পারতেছেন, কিন্তু আপনি যদি রিলে টাইপ আউটপুট হয়, আউটপুট দিলে কিন্তু মিলিসেকেন্ড নিতে পারবে না, কিন্তু ট্রানজিস্টর টাইপ পিএলসি হলে নিতে পারবে। ট্রানজিস্টর থাকে না, পিএলসি ভিতরে তো ট্রানজিস্টর টাইপই পাওয়ার কথা। না 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 না, আপনি সেকেন্ড ক্লাস করেন নাই, বলেন ডিজিটাল আউটপুট মডেল কত ধরনের? সেকেন্ড ক্লাসটা পাই নাই, বাট আমি কিছু এই বুঝতে পারছি। ওই জন্য আপনার ওখানে দুর্বলতা রয়ে গেছে, ভিডিওটাকে দেখে দেখবেন, তারপরে ক্লিয়ার হয়ে যাবে। বাকিটা বলেন ডিজিটাল আউটপুট মডিউল কত ধরনের বলেন, যারা ক্লাস করছে। হ্যাঁ বলেন কি কি? 3 ধরনের, রিলে টাইপ, ট্রানজিস্টর টাইপ আর ট্র্যাক টাইপ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা হাই স্পিড আউটপুটের জন্য আমরা কোথা থেকে আউটপুট নেব? ট্র্যাক টাইপ। হ্যাঁ না না, ট্রানজিস্টর থেকে, ডিসি ট্রানজিস্টর আর কি। হ্যাঁ, বোঝা গেছে অ্যানসারটা? আমাদের 3 ধরনেরই পিএলসি হয়, কিন্তু বেশি হয় কোনটা বলছিলাম না আমরা, যে আমাদের আমাদের বেশি হয়েছে, এখন বেশি হয়েছে আমাদের রিলে টাইপ। ফ্যাক্টরিতে আমাদের 70 to 80% পিএলসি হচ্ছে রিলে টাইপ। যেহেতু আমরা বলছিলাম যে একটা সুইচ অন করার পরে যদি 10 মিলিসেকেন্ড বা 20 মিলিসেকেন্ড পর একটা লোড অন হয়, আমাদের সমস্যা নেই। কিন্তু যে সমস্ত জায়গায় আমরা হাই স্পিড পালস জেনারেট করব, সার্ভো মোটর বা যে সমস্ত জায়গায় আমাদের হাই স্পিড পালস জেনারেট করা দরকার, এই সমস্ত জায়গায় অবশ্যই কি করব, ট্রানজিস্টর টাইপ ছাড়া আমাদের কাজ হবে না। মানে একটু আগে আমি অ্যাসিনক্রোনাস পালস, হ্যাঁ পিএলসি অপারেট করার জন্য যে সুইচ অথবা এইচএমআই ব্যবহার করা যায়, এই ক্ষেত্রে কি ডাইরেক্ট কম্পিউটার ইউজ করা যায়? কম্পিউটার থেকে পিএলসি অপারেট করাবো এরকম কোনো সিস্টেম আছে? ওইটা কি নাম বলেন, আরেকজন বলেন, ওইটার নাম কি, যেটা কম্পিউটার থাকে যে পিএলসির সাথে, সেই সিস্টেমের নাম কি বলেন? যারা প্রথম ক্লাস করছে, স্ক্যাডা। হ্যাঁ, স্ক্যাডা বা ডিসিএস, হ্যাঁ হ্যাঁ দুইটাই আর কি। হ্যাঁ, কম্পিউটার থেকে যখন আমরা কম্পিউটার থেকে সেম এইচএমআই এর কাজগুলো করব, তখন সেটা কি আমরা বলতেছি স্ক্যাডা। এটার জন্য আলাদা কোনো ডিভাইস লাগবে, আলাদা সফটওয়্যার লাগবে নাকি ডাইরেক্ট ওই এইচএমআই এর মতো এরকম? স্ক্যাডা সফটওয়্যারের লাইসেন্স লাগবে, স্ক্যাডা লাইসেন্স লাগবে আর কি, সার্ভার লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্যাডা লাইসেন্সটা এটা আপনাকে পারচেজ করতে হবে, হয় সিমেন্স অথবা যার কাছ থেকে আপনি নেবেন। অর্থাৎ আমার যেহেতু আমি যদি এইচএমআই ইউজ করি, তাহলে তো আমি এইচএমআই এর হার্ডওয়্যারটা আমি কিনতেছি সিমেন্স এর কাছ থেকে। একটা এইচএমআই এর দাম ধরেন 70,000 বা 50,000 টাকা দিয়ে আমি কিনতেছি। বাট যদি আমি পিসিটা কি আমি স্ক্যাডা বানাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আসলে সিমেন্স এর কোনো আইটেম কিন্তু আমার কাছে নাই, শুধু পিএলসি বাদ দিয়ে। তো এই জন্য ওরা স্ক্যাডা সফটওয়্যারের লাইসেন্সের উপরে, ট্যাগের উপরে ওরা চার্জ করে। যেহেতু আমরা কম্পিউটার কিনতেছি আইডিবি থেকে, আপনি যদি ধরেন সিমেন্স এর ইউজ করেন, সিমেন্স এর স্ক্যাডার প্রাইস ধরেন প্রায় 1 লাখ টাকার কাছাকাছি আর কি। কতদিন স্যার? এটা আনলিমিটেড, মানে আপনার আজীবন আর কি। এক কম্পিউটারে, সিঙ্গেল কম্পিউটারে 128 ট্যাগের যে লাইসেন্স বাংলাদেশে সেল করে 1,20,000 টাকা, 128 ট্যাগ। স্যার ওটা কি সিমেন্সের স্ক্যাডা সফটওয়্যারটার নাম কি? উইনসিসি স্ক্যাডা। উইনসিসি, ওটা কি সার্ভারে ইয়া করা যাবে না স্যার? হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। হ্যাঁ অ্যাড করা যাবে। সার্ভার বলতে তো আসলে কোনো আলাদা কোনো জিনিস না আর কি। হ্যাঁ, সার্ভার বলতে আমরা বুঝাই যে কম্পিউটারটা একটু স্ট্রং আর কি। এই আমার কম্পিউটারটা সার্ভার হতে পারে, আমার কম্পিউটারে কিন্তু আমি আমার ওয়েবসাইট চালাতে পারি, আমার কম্পিউটার আমি সার্ভার হিসেবে ইউজ করে দিলে এইটাই আমার এখান থেকে আমার ওয়েবসাইট চলবে আর কি। হ্যাঁ, সার্ভার বলতে স্যার আমার একটা প্রশ্ন। জি জি অবশ্যই স্যার একটা বলেন, আজকে প্রশ্ন আনসার শেষ করে দিই, আজকে আসলে কি নতুন পড়াবো। হ্যাঁ, PCS 7টা স্মার্ট পিসি বলে আর কি, ওটা ওয়ান কাইন্ড অফ স্ক্যাডা আর কি, স্মার্ট পিসি আর কি।
প্যানেল পিসি বলে আর কি। ওটাও পিসিএস 7টা ইউজ করার কথা। সিমেন্সের একটা প্যানেল পিসি আছে, একটা কম্পিউটারের মতো আছে যেটা সিমেন্সেরই তৈরি আর কি। ওর ভিতরে পিসিএস 7 সফটওয়্যারটা থাকে আর কি। ওটা আপনি ও, আর স্মার্ট প্যানেল পিসি বলে আর কি, অনেক সময় প্যানেল পিসি আর কি। ওটা ও, অন কাইন্ড অফ স্ক্যাডার। আর আর সিমেন্সের যে ডিসিএস টার নাম কি, সফটওয়্যারটার নাম? সিমেন্সের ডিসিএস টা আসলে যে উইনসিসি দিয়েই ওরা ডিফাইন করে আর কি, উইনসিসি। ও জি জি। উইনসিসির অনেকগুলো ভার্সন আছে। উইনসিসি যেটা উইনসিসি ফ্লেক্সিবল যেটা, ওইটা হচ্ছে আপনার এইচএমআই এর জন্য। আর উইনসিসি 7.2 7.3 এগুলো হচ্ছে স্ক্যাডার জন্য। তো এরকম আরেকটা ভার্সন আছে ওরা ডিসিএস এর জন্য কাজ করে। মোটামুটি এরা তো সব উইনসিসি দিয়ে এই এগুলো চলে আর কি। বলেন আর কি কি প্রশ্ন আছে? আছে প্রশ্ন দিয়ে শেষ করে দিই, আর নতুন কিছু পড়ালে আর প্রশ্ন যখন আরেকটা কোশ্চেন করি। জি জি, সব প্রশ্ন করেন, এই 9টা পর্যন্ত যত প্রশ্ন করতে পারেন। হ্যাঁ আচ্ছা, ওই অ্যানালগ ইনপুটের জন্য প্রত্যেকটা পোর্টে তো একটা করে আমি ইনপুট দিতে পারবো, অ্যানালগ ইনপুট। আচ্ছা, অ্যানালগের আজকে প্রশ্ন করার প্রয়োজন নেই, ওটা এটা করলেই ক্লিয়ার হয়ে যাবে। আমাদের আজকে অ্যানালগ ক্লাস ছিল, ওইটা ক্লাস করলে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি আর কি। অ্যানালগের বাইরে যদি কোনো প্রশ্ন থাকে আর কি। ও স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে সাপোজ আমাদের একটা পিএলসি এর মেইন ইউনিটে আমার 4টা ইনপুট আছে। আমি যখন আরো এক্সটেনশন ইউনিট দিয়ে আরো 4টা কিংবা 5টা ইনপুট অ্যাড করতে চাইবো, তখন এগুলোর অ্যাড্রেস গুলো কি সিরিয়ালি দিতে হবে? দেখা যাচ্ছে 4 এর পরে 5 কিংবা মানে এটা আর কি জানতে চাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে দুই ধরনের পিএলসি। আমরা ওই যে প্রথম দিন দেখাইছিলাম না সিমেন্সের মডুলার টাইপ, মিনি, মাইক্রো, মনে আছে? জি জি। মিনি মাইক্রোর ক্ষেত্রে অটোমেটিক আপনার অ্যাড্রেসটাকে বাড়াই দিলে হবে। মনে করেন যে আমার এখানে শেষ হয়েছে i7 দিয়ে, তারপরে মডিউল লাগালে অটোমেটিক বাই ডিফল্ট i8 হয়ে যাবে। তারপরে মনে করেন যে এখানে 8টা হয়ে গেল, তার মানে i16 হয়ে গেল, তারপরে বাড়াই দিলে অটোমেটিক i16 পরে 24 এরকম বাড়তে থাকবে আর কি। আর যদি সেই পিএলসিটা হয় আপনার মডিউলার টাইপ, অর্থাৎ S7 300 400 1200 1500, তখন আপনি অ্যাড্রেস গুলোকে ডিফাইন করে দিতে পারেন। অর্থাৎ আপনি যদি ডিফল্ট ভাবে লাগাই দেন, তারপরে ওরা অটোমেটিক সিরিয়ালি অ্যাড্রেস জেনারেট করে, বাট আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। অর্থাৎ আপনি চাইলে এই মডিউলটা আপনি অ্যাড্রেস দিলেন i7 থেকে i16, পরে মডিউলটা আবার দিলেন i0 থেকে i8, এটা করতে পারেন। ওটা মানে মডিউলার টাইপ যে পিএলসি গুলো, এগুলো অ্যাড্রেসকে ডিফাইন করা যায়, বাট মিনি মাইক্রোতে অটোমেটিক অ্যাড্রেস হয়। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আরেকটা কোশ্চেন হলো যে আমাদের প্রোগ্রামে এখানে অনেকগুলো ব্লক আছে, যেমন অ্যাড ব্লক, এগুলো কি আলাদা? মানে এগুলো কি আসলে ল্যাডার ডায়াগ্রামে করা হয়? ল্যাডার ডায়াগ্রামে করা হয়, হ্যাঁ হ্যাঁ। আমরা যে ইসের সময় কয়েকটা ব্লক দেব। আসলে ব্লক বলতে কি, যে আসলে ফাংশন কি আসলে? ফাংশন হচ্ছে যে অনেকগুলো বিষয়ের সমষ্টি। মানে যে এই যেমন অ্যাসিনক্রোনাস পালস জেনারেটরের কাজটা কিন্তু আমরা অলরেডি করে ফেলাইছি, করছি না? কিন্তু ওইটা কি আমি শুধু টাইমার কাউন্টার দিয়ে করছি। আমি বললাম কি যে টাইমার কাউন্টার দিয়ে 90% প্রোগ্রাম আপনি সলভ করতে পারবেন, কিন্তু ওরা করছে কি, মানে কয়েকটা কাজ মিলে এক একটা করে ফাংশন তৈরি করছে, ফাংশন ব্লক তৈরি করছে। এখন হয়েছে কি, একটা ফাংশন ব্লক ইউজ করলে আপনার ওই 10 লাইন প্রোগ্রাম আপনার এক লাইনে হয়ে যাচ্ছে। তো এরকম যে অ্যাড ফাংশন আছে, আমরা একটু পরে দেখবো, মাল্টিপল ফাংশন আছে, এই অ্যানালগের দিন দেখবো আর কি। এই ধরনের অনেক ফাংশন আছে, যেমন এই যে অ্যাসিনক্রোনাস পালস জেনারেটর, এটা একটা ফাংশন। এই ফাংশনে কি করতেছে, আমি যে প্রোগ্রামটা করছি 10 লাইনে, সেই প্রোগ্রামটাকে এক লাইনে নিয়ে আসছে। বাট ফাংশন আমরা শিখবো, কিন্তু ফাংশনের থেকে জরুরি হচ্ছে আমাদের ওই নরমাল ম্যানুয়াল টাইমার কাউন্টারের বেসিক। কারণ ম্যানুয়াল টাইমার কাউন্টারের বেসিক থেকেই কিন্তু আমাদের কি হয়েছে, ফাংশন গুলো তৈরি হয়েছে। যেমন এক্সাম্পল, যে আমরা এই যে আমরা সি প্রোগ্রাম শিখছি না, সি প্রোগ্রাম আমি লিখে দিচ্ছি কি, সাম a প্লাস b ইজ ইকুয়াল টু সি, তাই না? এখন a আর b কে যে সাম করে রাখবে কোথায়, সি তে। এখন এই যে সাম মানে যে যোগ, এটা ডেফিনেশন দেওয়া লাগছে না? এটা ডেফিনেশন কিন্তু আপনাকে ভিতরে মনে করেন যে 50 লাইনে একটা প্রোগ্রাম অলরেডি করা আছে। এখন আরেকজন করলো কি, যে এতটুকু লিখতে যাচ্ছে না, সে শুধু লিখবে যে a:b = c। এখন ও এই ডেফিনেশনটা বলে দিয়েছে যে a আর b মানে c। তার মানে কি, যত ফাংশন ডেভেলপ হবে তত ইজি হবে জিনিসগুলো। যেমন যারা একবারে সি প্রোগ্রামিং দিয়ে করা লাগে, তাদের সবকিছু লেখা লাগে। যারা দেখেন জাভা ইউজ করে, বা হচ্ছে যে কি বলে ভিজুয়াল বেসিক, ভিজুয়াল স্টুডিও কাজ করে, দেখবেন যে একটা লাইন লিখলেই ভিতরে অন্তত মনে করেন যে 20টা প্রোগ্রামে কাজ করতেছে। অর্থাৎ ডেভেলপাররা চিন্তা করছে যে আমি আসলে সহজ করার জন্য আমাদের যে প্রয়োজনীয় ফাংশনগুলো মিলে আমি একটা করে ফাংশন তৈরি করি আর কি। বিষয়টা বোঝা গেছে? অনেকগুলো দেখলাম প্রোগ্রাম করার সময় তারা নির্দিষ্ট অ্যাড্রেস গুলা লিখে দেয় মেক কন্টাক্টের উপরে, অথবা ধরেন রিলের উপরে, হ্যাঁ, যে এত নাম্বার থেকে এত নাম্বার নিচে, এত নাম্বার থেকে এটা কি আমরা তো এখানে একবার ওগুলো লিখি নাই। এটা হচ্ছে কমেন্টস আর কি, কমেন্টস গুলো আমি দেখাইছিলাম, আপনারা অনেক খেয়াল করেন। এই যে এখানে আছে, এটা কি কমেন্টস না মনে হয়? এটা হলো যে আপনাদের, আমি যেটা দেখলাম আর কি, ধরেন 00.01
হ্যাঁ ও না, এটা মানে হচ্ছে কি আমি বলি, এটা হচ্ছে 300 400 এর অ্যাড্রেস গুলো এরকম 0.0 থেকে শুরু 0.7 এরকম এরকম অ্যাড্রেস গুলো হয় আর কি। হুম হুম এরকম এটা হচ্ছে ওদের অ্যাড্রেসের প্যাটার্নটা হচ্ছে এরকম মডুলার টাইপ হুম। পিএলসি, অর্থাৎ 300 400 1200 ওই প্যাটার্নটাই হচ্ছে এরকম, ওটা লোকেশন না আর তখন কি, কি এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। যখন পড়বো প্রোগ্রাম তখন কি এরকম অ্যাড্রেস লিখতে হবে? হ্যাঁ এরকমই, আমরা এরকম অ্যাড্রেস লিখবো, আমরা এই যে যখন S7 1200 করবো তখন আমরা এরকমই প্রোগ্রাম লিখবো আর কি। যেমন আমাদের এখানে I1, ওখানে I1 বলতে কিছু নাই, ওখানে I0.0 হচ্ছে শুরুর যে ইয়েটা, ওটা হচ্ছে I0.0 আর কি। অনেক সময় এক্সিস্টিং সিস্টেমের লাইসেন্সটা এক্সপায়ার করে, যদি একটা লাইফ টাইম লাইসেন্স পাওয়া যায়, এটা এক্সপায়ার করার কারণ কি হতে পারে? এক্সপায়ার করার কারণ হচ্ছে যে অনেক সময় ডোঙ্গল দেয়, এই ডোঙ্গলটা এখানে আমি আপনি কি সিমেন্স ইউজ করেন নাকি? হ্যাঁ সিমেন্স স্যার। আচ্ছা সিমেন্স ইউজ করলে সিমেন্সের লাইসেন্সটা থাকে হচ্ছে সি ড্রাইভে, সি ড্রাইভের মধ্যে একটা ই থাকে AZ UZ VZ এই নামে একটা ফোল্ডার থাকে সি ড্রাইভের ভিতরে, AZ VZ UZ এরকম নামে একটা ফোল্ডার থাকে। এই ফোল্ডারের ভিতরে লাইসেন্স ফাইলগুলো থাকে এবং এই ফোল্ডারটা নরমালি হাইড করা থাকে, এবং এই ফোল্ডারে আপনার ওই যে আপনি দেখবেন যে মাই কম্পিউটারে গেলে ভিউ অপশনে গেলে একটা অপশন আছে না, হাইড প্রোটেক্টিভ অপারেটিং সিস্টেম ফাইল, দেখছেন কেউ? হ্যাঁ ওইটা দেখছি। হ্যাঁ ওইটা উঠাই দিলেই কেবলমাত্র এই ফোল্ডারটা শো করে। তো এখন এই ফোল্ডারের ভিতরে অ্যাকচুয়ালি লাইসেন্স গুলো থাকে আর কি। তো এখন দেখা গেল যে আপনি সামহাও এমন একটা ভাইরাস ধরলো বা সামহাও এমন একটা অ্যান্টিভাইরাস ধরলো যে এই ফোল্ডারটা খায় দিল, তখনই কেবলমাত্র এটা এক্সপায়ার করতে পারে, আদারওয়াইজ দে উইল নট এক্সপায়ার। আর অনেক সময় এটা হয় যে দেখা যায় সফটওয়্যারের জন্য ডোঙ্গল দিয়ে দেয়, ম্যাক্সিমাম সময় দেখা যায় ডোঙ্গলটা হারা ফেলায়, আমি অনেক সময় দেখছি যে ডোঙ্গল হারা ফেলাইছে, তখন তো লাইসেন্স শেষ, কিন্তু আমার ন্যাচারালি এক্সপায়ার যেটা করবে না। আর যেটা হয়েছিল সেটা হচ্ছে কি আমি দেখছি যে সিমেন্সের উইনসেসির সাথে আপনার একটা সফটওয়্যার দিয়ে দেয় লাইসেন্স ম্যানেজার নামে। ওই লাইসেন্স ম্যানেজার অটোমেশন লাইসেন্স থেকে ম্যানেজার ALM, হ্যাঁ অটোমেশন লাইসেন্স ম্যানেজার। অটোমেশন লাইসেন্স ম্যানেজার, সেখানে আপনার দেখা যাচ্ছে লাইসেন্স ফাইল ইজ করাপ্টেড। হ্যাঁ এটার ওই যে কারণ বললাম যে ওর ভিতরে যে ফাইলগুলো, এই ফাইলগুলো দেখা যায় সামহাও মিসিং হয়ে গেছে, অথবা এরকম হয় যে অনেকেই দেখা যায় যে অর্ডার করছে কি উইন্ডোজ দিয়ে দিছে, ব্যাকআপ রাখছে, আপনি এর ফাইলটাকে এমন ভাবে ডিজাইন করা, আপনি যদি এই ফাইলটাকে সরায় আরেক জায়গায় নিয়ে আবার আরেক জায়গায় এখানে নিয়ে কপি করেন, তাহলে দেখবেন যে ফাইলটা করাপ্ট হয়ে যাবে। অথবা মনে করেন যে কেউ অনেক সময় এরকমও হয়, দেখা যায় যে ওখানে 10 লাখ টাকার লাইসেন্স আছে, আইটি ডিপার্টমেন্ট করলো কি উইন্ডোজ দিয়ে দিছে, ব্যাকআপ রাখছে, ব্যাকআপ ঠিকই রাখছে, ব্যাকআপ রাখার পর উইন্ডোজ দিয়ে দিছে, ব্যাকআপ যখন রিস্টোর করছে তখন এই ফাইলটা করাপ্ট হয়ে গেছে। হ্যাঁ ভাইরাসের কারণে হতে পারে, অর্থাৎ আমাকে এই যে এই আপনি দেখবেন এই ফাইলটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই ফাইল বুঝতে পারছি। গোলটা দেয়, হ্যাঁ যে ডঙ্গলটা দেয় ওইটা কি কারাপ্টেড হওয়ার সম্ভাবনা আছে ওখান না, থেকে? ওইটা সম্ভাবনা কম, না ওটা সম্ভাবনা নাই। ওই ডঙ্গলটা থেকে কি আমি আবার এটা রিস্টোর করতে পারি? আমি তো এটা রিস্টোর করতে পারি নাই দেখি আবার থার্ড না পার্টি না না, ভেন্ডর যেটা এনে হচ্ছে করতে যে হয়েছে। ডঙ্গল, ডঙ্গলের দুই ধরনের আছে, একটা ফ্লোটিং ডঙ্গল, ফ্লোটিংটা হচ্ছে আপনি চাইলে ডঙ্গল থেকে ট্রান্সফার করে নিতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম ডঙ্গল ফিক্সড ডঙ্গল থাকে, অর্থাৎ যতক্ষণ ঢুকানো থাকবে ততক্ষণ লাইসেন্স অ্যাক্টিভ হবে, যখন বের করে ফেলবেন লাইসেন্স ইনঅ্যাক্টিভ হয়ে যাবে আর কি। আলটিমেটলি আপনার হচ্ছে কি যে ব্যাকআপ যে ডঙ্গলটা দেয়া হয় সেটা তো ইউজলেস আর কি। হ্যাঁ যদি ফ্লোটিং হয় আর কি, কারণ ফ্লোটিং হইলে আপনি লাইসেন্সটা ট্রান্সফার করে ফেললেন। অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে নাকি? না আজকের অ্যাসাইনমেন্ট তো পড়াই নাই কিছু, আর কি অ্যাসাইনমেন্ট দিব? অ্যাসাইনমেন্ট দিও না আজকে, হ্যাঁ রেস্ট নেন আপনারা তাহলে আজকে। তো আপনাদের প্রশ্ন মনে হয় মোটামুটি শেষ নাকি? ক্লিয়ার করলেন না তো? ক্লিয়ার করলেন? হ্যাঁ আরেকটা আমার প্রশ্ন ছিল, মানে আমাদের কোর্সটা শেষে কি ক্লাস ইন্টারনেট করলে আপনার প্রশ্ন বের হবে না? হ্যাঁ আচ্ছা বলেন কি প্রশ্ন বলেন। মানে আমি জানতে চাচ্ছি কি আমাদের কোর্স শেষে কি ইন্টারভিউর মতো কিছু থাকবে, মানে ইন্ডাস্ট্রিতে তো যাওয়া হয় নাই এখনো স্টুডেন্ট, তাই আপনাদের এখানে বড় ভাইরা আছে, বড় ভাইদের ইন্ডাস্ট্রিতে অ্যারেঞ্জ করতে বলেন। আমাদের কিছু ফ্যাক্টরি আছে, আমাদের এই যে কিছু লোকজন আমরা নিয়ে যাই, কিন্তু এই ফ্যাক্টরি গুলাতে আসলে ওই এখন ওদের যে কি পরিস্থিতি আমি খোঁজ নেই আর কি। আমাদের এখানে কিছু পরিচিত আছে যে সমস্ত জায়গায় আমরা ই করাই। আর আপনারা এক কাজ করতেন, আপনাদের এখানে তো অনেকগুলো ফ্যাক্টরি লোকজন আছে, আপনারা নিজেরা একটা অ্যারেঞ্জ করতে পারেন। আমার এখানে আসতে পারেন, চিটাগাং অবশ্য আসলে চিটাগাং। আচ্ছা হ্যাঁ, তো এখানে আমাদের এখানে হলে আমরা একটু যোগাযোগ করতে, আমাদের এমনি নরমাল ব্যাচ গুলোতে আমরা নিয়ে যাই, আমাদের এখানে এরা যায় গিয়ে শিখে টিখে বিভিন্ন জিনিস, কিন্তু আসলে করোনার পরিস্থিতি কারণে একটু ভিন্ন হয়ে গেছে। তো আপনারা যদি সবাই আগ্রহী হন সেক্ষেত্রে আমরা কথা বলে দেখতে পারি, আর আপনারাও মোটামুটি ট্রাই করতে পারেন আপনাদের যারা এখানে ফ্যাক্টরিতে জব করতেছেন আর কি।
আচ্ছা তাহলে আমাদের আজকে 9টা বেজে গেছে, তাহলে আমাদের আজকে মেসেজ টেক্সট আর অ্যাসিনক্রোনাস পাল জানাটা এই দুটোই হলো, আর আমরা আগাইতে পারলাম না। আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ একবার শুরু থেকে আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ। আজকে কোনো অ্যাসাইনমেন্ট নাই? না, আজকের অ্যাসাইনমেন্ট যখন আজকে আপনাদের রেস্ট। ওই গতদিন যেগুলো করাইছি মোটামুটি এগুলো একটু সবাই প্র্যাকটিস করবেন। আমার একটা প্রশ্ন ছিল আর কি, যদি একটু কাইন্ডলি বল না। অবশ্যই। আমাদের এখানে একটা সিস্টেম আছে যে এটা স্ক্যাডা লেখা আছে, স্ক্যাডা, কিন্তু এটা কোন কোম্পানির স্ক্যাডা কিছু বুঝতে পারতেছি না। যেরকম একটা বুঝতে পারি যে এটা এই স্নাইডারের মানে ইন্ডোসফট আর কি, এটা বুঝতে পারি স্নাইডারের, কিন্তু আরটাতে শুধু স্ক্যাডা লেখা আছে, কিন্তু এটা আসলে কোন কোম্পানির, ভিতরে কোনো ব্যাকআপ ফাইলও নাই, কোনো কিছুই নাই আর কি, বুঝতে পারি না। হেল্পের ভিতরে কি অ্যাবাউট নাই? ওখানে হেল্প আছে, কোনো হেল্প সেকশন? না, এরকম দেখি না। শুধু ওর ভিতরে ঢুকতে গেলে শুধু সি ড্রাইভে ঢুকতে পারি, একটা ড্রাইভ আছে কম্পিউটারে, আর বাকি ওই শুধু সেটআপ ফাইল টাইল এগুলো কিছু দেখা যায় এটা আর কি। না না, মানে ওরা ওইভাবে আর কি সেটা ফাইল স্কেডা যখন রান করে তখন কি আপনার ওখানে হেল্প ফাইল আছে না রানিং অবস্থায়? না, এরকম তো দেখি না। তাহলে এটা কাস্টমাইজ হতে পারে, আপনি নিজে স্কেডা বানাতে এরকমই নিজে আপনি স্কেডা বানাতে পারেন। আপনি যদি ভিজুয়াল স্টুডিও জানেন, ভিজুয়াল বেসিক আছে না, আমরা অনেক জায়গায় ভিজুয়াল বেসিক দিয়ে ডেভেলপ করেছি স্কেডা। ভিজুয়াল বেসিক দিয়ে আপনি ভিজুয়াল স্টুডিও দিয়ে আপনি এই যে পোর্ট গুলোকে ডাইরেক্ট কল করে আপনি স্কেডা বানিয়ে নিতে পারেন। অনেকে করে কি মনে করেন যে একটা স্কেডার দাম তো অনেক, এখন আমার সে রাইস মিলের একটা মেশিন বানাচ্ছে, এরকম সে 200 মেশিন বানাবে, তখন করে কি সে সিমেন্স থেকে আসলে স্কেডা না নিয়ে সে এটা ডেভেলপ করে নেয়। আমাদের সফটওয়্যার ডেভেলপের আছে, ওদের দিয়ে আমরা এরকম ডেভেলপ করে নিয়েছিলাম, তখন আমাদের র্যান্ডমলি একই জিনিস বারবার লাগতো আর কি। কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের হলে আসলে এটা পোষাবে না। কিন্তু যদি আপনি একটা মেশিন মনে করেন রাইস মিলের একটা মেশিন, বা মনে করেন যে আপনি একটা এই সুগার মিলের একটা মেশিন আপনি 10 জায়গা সাপ্লাই দিবেন, তখন আপনি চাইলে একটা ডেভেলপারদের ডেভেলপ করা নিতে পারেন আর কি। তাহলে এখন ওটা যদি ব্যাকআপ নিতে চায় তাহলে কি ওই যে পুরো অপারেটিং কম্পিউটারটা সিস্টেমটাকে ওই যে কম্পিউটারটাকে অ্যাক্রোনিস ট্রু ইমেজ এটা ইউজ করবেন, এটা ভালো মোটামুটি। অ্যাক্রোনিস ট্রু ইমেজ, এটা দিয়ে ফুল কম্পিউটার ব্যাকআপ নেবেন। হ্যাঁ, অ্যাক্রোনিস ট্রু ইমেজ, ট্রু সত্যি ইমেজ, এটা দিয়ে ব্যাকআপ নিয়ে রাখবেন, সমস্যা হলে রিস্টোর দিয়ে দিবেন। আচ্ছা, থ্যাংক ইউ। জি জি। অ্যালান ব্র্যাডলির কোনো ট্রেনিং কি করা হবে নাকি একই রকমই? আমরা আলোচনা করে দেব না, কিন্তু দেখবেন যে আমাদের এই 5-6টা করলে অ্যালান ব্র্যাডলি হয়ে যাবে, একই জিনিসই আর কি। অ্যালান ব্র্যাডলি হচ্ছে আরএস লজিক 500 5000, এটা হচ্ছে সফটওয়্যারের নাম আর কি। একই টাইপের প্রোগ্রাম, সব একই টাইপের আর কি। ঠিক আছে। ক্রস প্ল্যাটফর্ম এইচএমআই কি লাগানো পসিবল? যেমন সিমেন্স এর সাথে আমি ডেল্টার এইচএমআই ডেফিনেটলি অবশ্যই। হ্যাঁ, এইচএমআই ধর্মই হচ্ছে এটা। আপনি একটা এইচএমআই কে আপনি হাজার রকম পিএলসি তে লাগাইতে পারবেন। এইচএমআই যে কোনো পিএলসি সাপোর্ট করে। একই কোশ্চেন আমারও আছে যে আমি যদি মিৎসুবিশির ডিভাইসকে আমি অমরনের সাথে লাগাই তাহলে কি এটা কাজ করবে নাকি? এটা 100% কাজ করবে। আমি আপনাকে একটা দেখাচ্ছি শেয়ার দিয়ে। আমরা যে এখানে যে এইচএমআইটা শিখাই এটা হচ্ছে আমাদের উইনটেকের এইচএমআই। উইনটেকের এইচএমআই কি কি পিএলসি সাপোর্ট করে এটার সেই সাপোর্ট ফাইলটা শো করছে। পিএলসি কানেকশন গাইড দিয়ে সার্চ দিলে আপনারা নেটে পাবেন। দেখেন এই এইচএমআই গুলো এই পিএলসি গুলো সাপোর্ট করে। এটা হচ্ছে কাদের? উইনটেকের। আমাদের এখানে যেটা শিখাবো দেখেন এটা পিএলসি লিস্ট, পৃথিবীর সমস্ত পিএলসি। আপনি আজকে দোলাইখালী পিএলসি মানে কালকে ফোন দিবেন ওরা ওটা ঢুকাই দিবে। দেখছেন পিএলসি লিস্ট? এই যে মনে করেন প্রায় 1500 পিএলসি আমি সাপোর্ট করে আর কি। যে পিএলসি চান সেই পিএলসি আপনি লাগাইতে পারবেন, নো টেনশন। কিন্তু কন্ডিশন হচ্ছে যে ব্র্যান্ডের এইচএমআই গুলো ব্র্যান্ডের পিএলসি সাপোর্ট করে। আপনি সিমেন্সের পিএলসি দিয়ে আপনি দোলাইখালীর পিএলসি তে আপনি কানেক্ট করতে পারবেন না। ওরা শুধু ব্র্যান্ডের গুলো সাপোর্ট করে। বাট আপনি যদি চাইনিজ একটা এইচএমআই নেন ওরা দুনিয়ার সমস্ত পিএলসি সাপোর্ট করে। বুঝা গেছে? বুঝা গেছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, মনে হয় প্রশ্ন আর নাই। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।